মানুষ যত বিপুল পরিমাণে আল্লাহর ওলিকে হাদিয়া দিত, আর সেই হাদিয়ার উপরে ভিত্তি করে লঙ্গরখানা, এতিমখানা, মাদ্রাসা, মক্তব সবগুলো এমনভাবে চলত যে এই দুনিয়ার কোনো ব্যক্তির কাছে তাদের আর চাহিদার কোনো প্রশ্ন আসতো না, বরং তারা নিরিবিলি এই পদ্ধতিতে তারা মগ্ন হতো। সেক্ষেত্রে হযরত মাওলানা পীরে কামেল শামসুল হক রহমাতুল্লাহ আলাইহি তিনি এসেছিলেন, বেছে নিয়েছিলেন আল্লাহর ওলিদের যে জায়গাগুলোতে নিরিবিলি হওয়ার সুযোগ আছে, সেই একটা জঙ্গলি এলাকা, চতুর্দিকে কাছে ঘেরা, আর সেই জায়গাটাকে তিনি আবাদ করেছেন। এই জায়গাটাকে তিনি সূর্যের আলো তৈরি করেছেন, শামসাবাদ, শামস মানে সূর্য, আবাদ মানে আবাদ করা, আলোকিত করা, সূর্যের আলো দিয়ে তিনি এই জায়গাটাকে আলোকিত করেছেন। এই জন্য আমি আপনাদের সামনে কথাগুলো তুলে ধরলাম। সামান্য শুধু মহান গ্রন্থ আল কোরআনের বেশ কয়েকটি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে কতগুলো দিন দিয়েছেন, কতগুলো সময় দিয়েছেন। দিন এবং সময় কোন কোন সময়, কোন কোন দিন, কোন কোন রাত, কোন কোন মাস কিভাবে বরকতপূর্ণ, কোন দিনের কোন সময়ে কি মূল্য, এটা নির্ণয় করার মতো ক্ষমতা পৃথিবীর কারো কাছে নাই। আপনি আমি কেউ কোনো পণ্ডিত কারো পক্ষে নির্ণয় করার কোনো সুযোগ নাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে সময়গুলোকে ভাগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সময়গুলোকে তিনি কি দিয়েছেন? ভাগ করে দিয়েছেন। এই সময় বন্টন তার হাতেই হয়েছে। আমরা জানতাম না জুমার দিন কোনটা। তিনি পবিত্র কোরআনের আয়াত নাযিল করে সূরা জুমা নাযিল করে ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বায়'। জুমার দিন তিনি আমাদেরকে দেখে দিয়েছেন। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-জুমআতু ঈদুল উসবু। নবী বলেন জুমা হচ্ছে সপ্তাহের দিন। একদম বলছে ঈদ তো দুইটা তিনটা কোনো ঈদ নাই। ঈদ দুইটা, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এরপরে আর কোনো ঈদ নাই। ঈদুল মিলাদুন নবী নাই। কিন্তু হাদিসের মধ্যে তো আছে নবীজি বলেছেন জুমাতুল ঈদুল উসবু, সপ্তাহের ঈদ হলো কি? জুমার দিন। সুবহানাল্লাহ বলেন। ঈদ এখন তিনটা হয়ে গেছে। কত বললাম? শারীরিক ঈদ এক ধরনের নিশা, আর বরকতের ঈদ এটা আরেক ধরনের ঈদ, ঈশা। যেমন ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কতগুলো দিন আমাদেরকে দিয়ে আদেশ করেছেন। ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ বলেন আমার কতগুলো দিন আছে, ওই দিনগুলোতে তোমরা আমাকে স্মরণ করবে। বিশেষ করে ওই দিন ওয়াযাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর কতগুলো দিন আছে, আল্লাহর এই দিনগুলোকে আপনাকে স্মরণ করতে হবে। আল্লাহর দেওয়া কতগুলো রাত আছে, রাতগুলোতে বিশেষভাবে আপনাকে স্মরণ করতে হবে। আল্লাহর দেওয়া কতগুলো সময় আছে, কতগুলো ক্ষণ আছে, এই সময়গুলোকে মূল্যায়ন করতে হবে। আল্লাহ বলছে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10টি রাতের কসম। সুবহানাল্লাহ বলেন। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ওয়াল লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন দিন এবং রাতের মর্যাদা, কোন দিন কেমন হবে, কার মর্যাদা কেমন হবে, কোন মাসের মর্যাদা কোন মাসের চেয়ে বেশি কম, পবিত্র কুরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ বলেন শোনো, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে আমার, আল্লাহর কাছে ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহর কাছে সর্বমোট মাসের সংখ্যা হলো কয়টা? 12টা। কয়টা?
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসসমূহের গণনা হলো 12 শাহরান, সর্বমোট 12টা। এই সর্বমোট 12টা মাস, এই 12টা মাস আলোচনা করার পরে আল্লাহ বলছেন মিনহা আরবাতুল হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি মাস হচ্ছে মহাসম্মানীয়। আর একটু জোরে বলেছেন সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, 4টি মাস মহাসম্মানীয় আমি বলি না, বাকি অন্যান্য মাসগুলো সম্মানিত না। না, সপ্তাহে 7টা দিনের মধ্যে 6টা দিনেরই মর্যাদা আছে, কিন্তু তার চেয়ে বেশি মর্যাদা জুমার দিনে। আবার এসেছে আমরা যদি অন্য দিক থেকে হিসাব করি তাহলে বেশি মর্যাদা হচ্ছে সোমবার দিন। নবীজি সোমবারে জন্ম নিয়েছেন, ফিহে উলিদতু, আমি ওই দিনে জন্ম নিয়েছি। ওয়া ফিহে উনজিলা আলাইয়া, ওই দিনে আমার উপরে কোরআন নাযিল শুরু হয়েছে। যেদিন কোরআন নাযিল শুরু হয়েছে, যেই দিন আমি জন্ম নিয়েছি, নবী বলেন সেই দিন আমি রোজা পালন করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনের গুরুত্ব দিয়েছেন, সোমবারের দিনের গুরুত্ব তিনি দিয়েছেন। সুয়েদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনি সাওমি ফি ইয়াউমিল ইথনাইন, সোমবারের দিনে আপনি রোজা রাখেন কেন? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফিহি উলিদতু, আমি ওই দিন জন্ম নিয়েছি। তাহলে জন্ম নেওয়ার কারণে সেই দিনটির দাম বেড়ে গেছে, জন্ম নেওয়ার কারণে সেই দিনটির মর্যাদা বেড়ে গেছে, জন্ম নেওয়ার কারণে ওই দিনে কোরআন নাযিল হওয়ার কারণে ওই দিনটির দাম কি বেড়ে গেছে। তাহলে সেই দিন থেকে সোমবারের দিন আমাদের কাছে অত্যন্ত কি মূল্যবান। সম্মানিত ভাইরা আমার, ঠিক এমনি করে জুমার দিনে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আমাদের আদি পিতা তার জন্য জুমার দিনে, এই জন্য এই জুমার দিনটাকে আল্লাহ তাআলা আমাদের সমাবেশের দিন করে দিয়েছে। আমরা সবাই মিলে একত্রিত হয়ে গেলে আমাদের পিতাই দিনে জন্ম নিয়েছে। ফিহে উলিদতু আদম, সেদিন আদম জন্ম নিয়েছে। ও ফিহে বুইতা, ওই দিনে ফাহবিতু মিনহা জামিআ, আকাশ থেকে পৃথিবীতে এসেছেন তিনি। এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এবং এই দিনে কিয়ামত হবে। তাই সবগুলো মিলিয়ে জুমার দিন, এই দিনটা কিভাবে আপনি থেকে বের করবেন যে এটা জুমা, জুমাটা কোন দিন? সম্মানিত সুধী, জুমার দিন আপনাকে বের করা, রাতগুলো বের করা। আমরা যদি আকাশে যাই, ল্যাপসনে যাই, বলখানে যাই, আমরা যদি আকাশে বুধ বৃহস্পতি ওই গ্রহগুলোতে যাই, তাহলে সেখানে কোনো কোনো গ্রহের ভিতরে দেখা যাবে যে 3080 দিনে একটা বছর হয়, কোনো কোনো ক্ষেত্রে 1700 দিনের বছর হয়, এক একখানে এক এক হয়। আর আমাদের পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তিনি আমাদেরকে দিন এবং রাত দিয়ে সাজিয়ে দিয়েছেন। আমাদের এই পৃথিবী ছাড়া, এই জগৎটা ছাড়া আর কোনো গ্রহের মধ্যে কোনো রাত নাই, সব দিন। কথা বলেন না? অন্য গ্রহের মধ্যে কি নাই? কোনো রাত নাই, কোনো রাত নাই। সকল গ্রহের মধ্যে কি শুধু দিন। আর আমাদের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? রাত আর দিন দিয়েছেন। এই রাত এবং দিন থেকে তিনি আমাদেরকে দিয়েছেন। এই রাত আর দিনের মধ্য দিয়ে তিনি আমাদেরকে ইবাদতের শিডিউল সাজিয়ে দিয়েছেন। আমরা যে আল্লাহর কাছে এই রাত এবং দিনটাকে, আমরা সময়টাকে আমরা ব্যবহার করতে পারি। সময়ের ব্যবহার করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কিছু অংশ অমাবস্যা দিয়েছেন আর কিছু অংশ পূর্ণিমা দিন দিয়েছেন। তাহলে অমাবস্যা এবং পূর্ণিমা এই দুটোকে হিসাব করেই কিন্তু আমাদের কি জীবন চলা। আল্লাহ বলছেন ওয়াশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র আমি দিয়েছি তোমাদের পরিমাপক হিসাবে। এটা দিয়ে তোমরা লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এটা দিয়ে বছর গণনা করবে, এই সূর্যটা চন্দ্রটা দিয়ে, এবং এটা দিয়ে তোমরা তোমাদের ডায়েরি মেইনটেইন করবে। লিতাআলামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব, হিসাব মানে ডায়েরি, ডায়েরি মেইনটেইন করবে। সম্মানিত সুধী, এই ডায়েরি মেইনটেইন করার কথা আমাদের ইসলাম বলছে। জীবনের এই সময়টাতে কয়দিন বছর হয়, বছরের হিসাব আমরা
কেউ জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা করলেন 12 মাসে কি বছর হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে পুরো ধর্ম, পৃথিবীতে সারা পৃথিবীতে বর্তমানে ধর্মের সংখ্যা হচ্ছে 4300। কত? 4300। এই 4300 ধর্মভিত্তিক, ধর্মকে কেন্দ্র করে পৃথিবীতে রাষ্ট্র তৈরি হয়েছে। যেমন খ্রিস্টান ধর্ম, এই খ্রিস্টান ধর্মকে কেন্দ্র করে পৃথিবীতে তাদের রাষ্ট্রের সংখ্যা হলো 102টা। 102টি রাষ্ট্র খ্রিস্টান। আর মুসলমান ইসলাম ধর্মকে কেন্দ্র করে ধর্মভিত্তিক রাষ্ট্র পৃথিবীতে এর সংখ্যা হলো 57টা। কয়টা? 57টা। আর হিন্দু পূজারী যারা, তাদের পূজা, এই পূজার ধর্মীয় আচার আচরণের দৃষ্টিতে তারা পৃথিবীতে তাদের রাষ্ট্রের সংখ্যা মাত্র 3টা। কয়টা? 3টা। সমাজসুখী ঠিক এমনি করে আমরা যদি লক্ষ্য করি সারা পৃথিবীতে যতগুলো মানুষ আছে, এই 750 কোটি বা তার চেয়ে বেশি মানুষের মধ্যে 10% হচ্ছে নাস্তিক, আর বাকি সব কোনো না কোনো ধর্মের কি অনুসারী, তারা কিন্তু ধর্ম পালন করছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সংখ্যার দিক থেকে, ধর্ম পালনের দিক থেকে বা ধর্মীয় দিক থেকে আমরা মুসলমানরা 2য় নম্বরে অবস্থান করছি। পৃথিবীতে আমাদের জনসংখ্যা হিন্দুদের চেয়ে অনেক বেশি, খ্রিস্টানদের চেয়ে সেই সংখ্যাটা তুলনামূলকভাবে কম। আমরা যারা মুসলমান, পৃথিবীর মধ্যে একটি মাত্র জাতি আছে যে জাতি এই সমস্ত ইবাদতের দিনগুলো দেখে দেখে আমরা ইবাদত করি। 4300 ধর্মের মধ্যে একটা ধর্ম ছিল, সেটা হলো আমার ইসলাম ধর্ম। আর সেই ইসলাম ধর্মে আল্লাহ তাআলা রাত এবং দিনকে দিলেন। জাআলা লাইলা ওয়া নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ রব্বুল আলামিনকে স্মরণ করার, তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য তিনি যে রাতের পরে দিন দিলেন। ইসলামের রাত আসা আগের দিন আসে কি পরে, শুধু হজের ওই কয়েকটা দিন ছাড়া। সমাজসুখী 4300 ধর্মের মধ্যে একটি মাত্র ধর্ম হলো ইসলাম। আর সেই ইসলাম ধর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো নিয়ামত আমাদেরকে দিয়েছেন, যেগুলো এখন কারো হাতে নাই, আমাদের কাছে আছে। তার মধ্যে এই জগতের মধ্যে আল্লাহর সবচেয়ে বড় যে নিয়ামত, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের রাহমাতুল লিল আলামিন, আমাদের প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু, তিনি হলেন আমাদের নবী। সারা বিশ্বের সকল নবীদের নবীজি তিনি আমাদের নবী। আমি একটি কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আমরা আজকে কতগুলো দিক থেকে ভাগ্যবান। এক দিক থেকে পৃথিবীর প্রথম নবী, এই পৃথিবীর জগতের প্রথম নবীকেও আমরা পেয়েছি, এবং এই পৃথিবীতে সমস্ত নবীর খাতামুন নবীর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আমরা পেয়েছি। আমরা প্রথম জনকে পেয়েছি এবং আমরা শেষ জনকেও পেয়েছি। বাবা আদম আলাইহিস সালাম কথা হাবাত আদম মিনাল হিন্দ, এই উপমহাদেশের শ্রীলঙ্কায় তিনি এসেছেন। বাবা আদম যেখানে এসেছেন সেই জায়গাটা আমরা পেয়েছি। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তার উম্মত হওয়ার আমরা সৌভাগ্য অর্জন করেছি। আমরা আউয়াল নবী হিসেবে এবং খাতামুন নবীয়্যিন হিসেবে আমাদের প্রিয় নবী উভয়কে আমরা পেয়েছি। এবং পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত 5 ওয়াক্তের নামাজ পেয়েছি। আমাদের আগে কেউ 5 ওয়াক্তের নামাজ পায়? আমাদের আগে পৃথিবীতে ছিল 4 ওয়াক্তের নামাজ। আমাদের উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি ওয়াক্ত যোগ করে দিয়েছেন, আর সেই ওয়াক্তটা হলো ইশা। কোনটা? ইশা। ইশার নামাজ পড়ে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ অংশগ্রহণ করে, তাহলে সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে, সারা রাত যেন আল্লাহর ইবাদতে আত্মনিয়োগ করবে। শুধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাগ্যবান করেছেন, তিনি আসমানি কিতাব আল কোরআন দিয়েছেন। এটা আমাদের কাছে আছে, এটা কোনো জাতির
আমরা এটা আজকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া এটাকে আমরা স্পর্শ করি না, এটাকে আমরা সম্মান দিই। কথা বল, আমাদের মধ্যে সম্মান দেওয়ার প্রবণতা প্রবল। আর বর্ণের মতো আমরা কাবা ঘর পেয়েছি। আল্লাহ কাউকে কাবা ঘর দেন নাই। ইহুদিদের জন্য কাবা ঘর নাই, খ্রিস্টানদের জন্য কাবা ঘর নাই। আমাদের জন্য কি আছে? কাবা আছে। যে কাবার চতুর্দিকে তোয়াফ করলে গুনাহগুলো এমনিতেই সেখানে ঝরে পড়ে যায়। 120টি রহমত আকাশ থেকে অনবরত নাযিল হচ্ছে। ঠিক এই কাবা ঘরের পাশে আছে হাজরে আসমা। তোয়াফরত অবস্থায় কোনো ব্যক্তি তার সামনে দিয়ে গেলে ইস্তিলাম অবস্থায় তার দেহের যত গুনাহ সবগুলো চুষে দিতে দিতে আজ সেটি কালো বর্ণ আকার ধারণ করে আছে। সম্মানিত শুধু সেখানে আছে মাকাম ইব্রাহিম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জান করে দাঁড়িয়ে উঁচু হয়ে গেছিল কাবা ঘরের চেয়ে, ওই জবালে আবি কুবাইসের চেয়ে উঁচু হয়ে গেছিল হযরতে নবী ইব্রাহিমকে নিয়ে। আর সেই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম নবীর পায়ের নিচে যে পাথরটা, এটা জান্নাতি পাথর। এই পাথরটা যখন উঁচু হয়ে গেছে, আর সেখানে আল্লাহ তাআলা তাকে বললেন ওয়াসির বিন-নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম তুমি হজের আযান দাও। হজের আযান যে পাথরটি দেওয়া হয়েছে সেটা আজ কাবার সামনে আছে। কি বলেন? আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য দলিত ইবাদতের নিয়ম নীতি সবগুলো দিয়ে তিনি আমাদেরকে ধন্য করেছেন। পৃথিবীর মধ্যে আমাদেরকে পবিত্র করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকুম আলা মা ইয়াহফাযু বিকুমুল খাতায়া। আমি কি তোমাদের কিছু এমন আমলের কথা বলবো না যার কারণে গুনাহগুলো ঝরে পড়ে যাবে? সাহাবায়ে কেরাম বলেন হুজুর বলুন। নবী বলেছেন এইভাবে ওযু করবে। ওযু করতে পরে খারাজাত খাতায়া মিন ইয়াদিহি, তোমার দেহ থেকে তার দেহ থেকে সেই গুনাহগুলো তার হাত থেকে ঝরে পড়ে যাবে। হাত্তা ফি আখির কাতরাতিন মিনাল মা, সর্বশেষ পানির ফোঁটাটা তার দেহের গুনাহগুলো নিয়ে ঝরে পড়ে যাবে। গুনাহ মাফের জন্য এই বিশাল আয়োজন ইসলামে, আর সেই সৌভাগ্যটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আরেকটা বড় নিয়ামত যেটি আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ আমাকে দুটো নিয়ামত দিয়েছেন, দুটো কাউসার তিনি দিয়েছেন। যে দুটো কাউসার পৃথিবীর কাউকে তিনি দেন নাই। এই দুটো কাউসারের মধ্যে একটি কাউসার হচ্ছে জমজম। জমজমের পানি আছে আমাদের জন্য, ইহুদি খ্রিস্টান কারোর জন্য নয়। ঠিক অনুরূপভাবে ভাইরা আল্লাহ রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটা কাউসার দিয়েছেন, আর সেই কাউসার হলো কিয়ামতের ময়দানে নবীজির কাছে সেই কাউসার থাকবে, হাউজে কাউসার। আর সেই হাউজে কাউসারের পানি তার উম্মত সেখানে পান করবে। আর যে কত পেয়ালা, ওয়া কিজানুহু কানুজুমিস সামা, আকাশের যত তারকা তার চেয়ে বেশি কিয়ামতের ময়দানে এই তারকাগুলো, এই পেয়ালাগুলো। অতএব আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে কতগুলো দিন, কতগুলো সময়, কতগুলো মাস, কতগুলো বছর আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন। সেই নিয়ামতের মধ্যে একটা যে দিনটি, একটা যে মাসটি সম্মানীয় হয়ে আসছে, আল্লাহ বলছেন মিনহা আরবাতুন হুরুম, এর মধ্যে চারটা মাস হচ্ছে সম্মানীয় মাস। এই চারটি মাস সম্মানীয়। আল্লাহ কখনো স্থানকে সম্মান করেন, কখনো ব্যক্তিকে সম্মানিত করেন। স্থানকে সম্মানিত করেন, যেমন শারফুল মাকানে শারফুল মাকিম, কাবা ঘরকে আল্লাহ তাআলা যে জায়গায় রেখেছেন, কাবা ঘরের কারণে পুরো মক্কার জমিনকে সম্মানিত হয়েছে। এটা আল-বালাদুল আমিন হয়ে গেছে। অতএব সেখানে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে, আল্লাহ বলে দিয়েছেন মান দাখালাহু কানা আমিনা।
এই জমিনের মধ্যে, এই চত্বরের মধ্যে, এই ক্যাম্পাসের মধ্যে যদি কোনো ব্যক্তি প্রবেশ করে হরম শরীফের মধ্যে, কারা হবে না, তার সে নিরাপদ হয়ে যাবে। মিথ্যা কথা? এটা কোরআনের কথা। মান দাখালাহু কানা আমিনা। কাবা ঘরের ক্যাম্পাস আছে, চত্বর আছে। কতটুকু চত্বর? মদিনা মুনাওয়ারার দিকে 7.5 কিলোমিটার, মসজিদে আয়েশার তানি পর্যন্ত, জেদ্দার দিকে 23 কিলোমিটার, সময়সিয়া হুদাইবিয়া পর্যন্ত। আর উত্তর দিকে যদি আমরা দেখি তাহলে মিনার পাশ পর্যন্ত, ওদিকে আরাফাত পর্যন্ত 9 কিলোমিটার। এই পুরা জায়গাটা হলো হরম। আল্লাহ বলেন মান দাখালাহু কানা আমিনা। এই এরিয়ার মধ্যে যদি কেউ প্রবেশ করে, আমিনা মিনাল্লাহ, সে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। তাহলে জমিনের পর্বত একটা বড়, পুরো আমার কিছু নেই, শুধু ওই জমিনের মধ্যে আপনি যদি প্রবেশ করতে পারেন, ওই মাটিটাতে যদি আপনি পা রাখতে পারেন, তাহলে আপনার জন্য কত বড় শুভ সংবাদ। এই জন্য আমি ওই ব্যক্তিগুলোকে ঘৃণা করি, যে মানুষগুলো বলে যে লোকটা বারবার হজে যায় কেন, এই লোকটা বারবার উমরায় যায় কেন, টাকা পয়সাটা আছে অন্য মানুষকে দিতে পারে না, আত্মীয় স্বজন গরিব করাবা না, না আত্মীয় স্বজন গরিব করাবাকে ধনী বানানোর দায়িত্ব আল্লাহ তাকে দেন না। কথা বললাম, আত্মীয় স্বজন গরিব করাবাকে ধনী বানাবার দায়িত্ব কি আল্লাহ তাকে দিয়েছেন? আর দুনিয়া মজরাত আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের সঞ্চয় সংগ্রহের জায়গা। কাজী কাবা ঘরের চত্বরে পা রাখলে যদি আমি জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারি, কিয়ামতের ময়দানে আমার স্ত্রী, আমার ভাই, আমার সন্তান, আমার আপনজন কেউ আমার কাছে আসবে না। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। কেউ কাছে আসবে না। যখন কেউ কাছে আসবে না কিয়ামতের ময়দানে, সেদিন আমার আমাকে আগিয়ে যেতে হবে। আমি যদি আগাতে না পারি, কেউ আমাকে সাহায্য করতে আসবে না। একজন ব্যক্তি বারবার কাবা ঘরে যাচ্ছে, আল্লাহর ঘর দেখছে, এটা অবশ্যই কিয়ামতের বিষয়। সামগ্রিকভাবে আমি আপনাদের কাছে যেটা বলতে চাই, আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিবের উসিলায় এত ভালোবাসেন, এত ভালোবাসেন, এত ভালোবাসেন। কিছু জায়গা আছে গেলে গুনাহ পাও, কিছু ব্যক্তি এমন আছে যাকে দেখলে গুনাহ পাও। কথা বল না, কিছু ব্যক্তি এমন আছে যাকে দেখলে কি গুনাহ পাও। কোন সময় এমন আছে আল্লাহকে ডাকলে জীবনের সকল কি মাফ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এতগুলো সুযোগ সুবিধা দিয়েছেন, অথচ আমরা এই সুযোগগুলোকে আমরা কাটেল করি, আমরা এগুলোকে কেচি দিয়ে কেটে ফেলি। জামে তিরমিজির মতো, ইমাম তিরমিজির মতো 4.5 লক্ষ হাফেজ হাদিসের মধ্যে একজন ব্যক্তি, তিনি হাদিস নিয়ে আসলেন তিরমিজি শরীফের 156 পৃষ্ঠায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্না আল্লাহা ইয়ানজিলু ইলা সামাই দুনিয়া বিগুরুবি শামস ফায়াকুল ইয়া বাগিয়াল খায়রাত মান ইয়া বাগিয়াশ শার আকসার।" ইলা আখির হাদিস। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি সিয়াসিতার একজন সম্মানীয় হাদিস সংকলক, সিয়াসিতা এমনি সিয়াসিতা হয় নাই, 6টা সহিহ হাদিস। এটার নাম সিয়া, সিয়া মানে সহিহ, আর সিতা মানে কত? জোরে বলবেন, সিতা মানে কত? 6। তাই সিয়াসিতার 6 জন হাদিসের মহান ইমাম যারা, সেই ইমামের একজন। ইমাম বুখারীর পরে ইমাম মুসলিমের ইসলামে ঠিক আছে, কিন্তু ইমাম তিরমিজিকে ছোট করে দেখার সুযোগ নাই। যে ইমাম বুখারী, ইমাম মুসলিম দুইজনের উস্তাদ সাথে, একজন আরেকজনের উস্তাদ, একজন আরেকজনের কি শাগির্দ। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তার তিরমিজি শরীফের 156 পৃষ্ঠায় প্রথম খণ্ডে তিনি লিখলেন, যখন তোমাদের কাছে শাবান মাসের মধ্যরাত আসবে, শবে বরাত যখন তোমাদের কাছে আসবে,
দিনভর রোজা রাখবে, রাত ভর ইবাদত করবে, যেন আল্লাহ প্রথম আসমানে আসে। এই খবরটা সাদিক মজদুর আমাদের নবীকে দিয়েছে। এই খবরটা এটা হযরত ঈসা নবী দেন নাই, হযরত মুসা নবী দেন নাই। এই খবরটা পৃথিবীর অন্য কারোর কাছ থেকে পাই নাই, আমাদের প্রিয় নবীর কাছ থেকে পেয়েছি। আর এটা দিয়ে মোল্লারা বলছে যে না না না, ওই দিন আপনার ঘরে শুয়ে থাকবেন, ওই দিন ঘুমাইলেও আপনি নাজাত পেয়ে যাবেন। কোন দেশি কথা! আজ এদের কারণে আমরা বিভ্রান্ত হয়েছি, যে কারণে আল্লাহর ওলি এই সমস্ত মহান ব্যক্তিরা তারা আমাদের কাছে মুহররম, আশুরা, শবে বরাত, শবে মেরাজ, খতমে ইউনূস, কতক্ষণ না 40 হাত এগুলো জানে গেছে। এখন নতুন নতুন পণ্ডিত বের হয়েছে, পণ্ডিতরা বলতেছে যে খতম বলতে গেলে কিছু নাই, খতম বলতে গেলে কিছু নাই। কিসের খতম? নিজে নিজে বানাইছে। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, এখানে যারা এসেছেন আমাকে দয়া করে একটু হাত ছাই দিয়ে বলবেন, রমজান মাস যখন আসে সারা পৃথিবীর মধ্যে খতমে কোরআন শুরু হবে। কোরআন খতম কি সারা পৃথিবীর মধ্যে কোনো দেশ বাদ নাই। অমুসলিম যত দেশ আছে পৃথিবীর মধ্যে সর্বমোট দেশের সংখ্যা কত? 206। কত? 206। একটা স্বীকৃতি পাইতেছে এখন নতুন করে। কথা বুঝতে পারছেন? 206টা হলো পৃথিবীর দেশের সংখ্যা। সারা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশের মধ্যে তারাবির নামাজ হয় না, খতমে কোরআন হয় না। মৌলভী আমার দেশে এসে বলছে খতম নাই। আরে খতম নাই কে বলছে? খতম না হলে তো অফিসই চলবে না। খতম মানে সিল। খতম মানে কি? সিল মানে শেষ। লেখা শেষ হয়ে গেলে তারপর কি দেয়? সিল দেয়। কাজ সিল দেওয়া মানে শেষ, চূড়ান্ত। পবিত্র কুরআন মজিদে আল্লাহ বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। ওয়া খাতামান নাবিয়্যিন, নবী হচ্ছেন শেষ নবী। আল্লাহ তাকে দিয়ে সকল নবীর সিলসিলাকে তিনি শেষ করে দিয়েছেন, খতম করেছেন। খতমে নবুয়ত। তাহলে খতমে নবুয়ত যদি খতম থাকে, খতমে কোরআন যদি থাকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসের মধ্যে আছে, ইন্না রাজুলান ইয়াখতিমুল কুরআনা মা বাইনাল হাজরিল আসওয়াদ ওয়া মাকাম ইব্রাহিম। তিনি বলছেন একজন ব্যক্তি এসে হাজরে আসওয়াদ আর মাকাম ইব্রাহিমের মাঝখানে কোরআন খতম করা শুরু করলেন। তাহলে হযরত আব্বাস নবীর চাচা, নবীর চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন আয়াতুল কুরআন, কোরআন খতম হয়। তাহলে কোরআন যদি খতম হয়, সারা কোরআন যদি খতম করে জায়েজ হয়, তাহলে খতমে ইউনূস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা কি আমার বাবার বাড়ির সম্পদ না কোরআনের ভিতরে আছে? তাহলে কোরআন খতম হলে খতমে ইউনূস কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা তো খতম হইল। কথা বললাম, কোরআন খতম করলে কি খতমে ইউনূসের খতম বাকি থাকে? না। আদৌ তুমি বলেন বরাবর 40 করে নেবে না। তো 40 করে না গেলে আমার তবলিগি ভাইরা 40 দিনের জন্য মসজিদে যায় কেন? ওইখানে 40 চলতে পারে না। আমরা তো কারোর জন্য দোয়া 40 আর 40 দিনের মাথায় দোয়া করলে তখন তোমাদের মাথা নষ্ট হয়। আর ওরা 40 দিনের জন্য যাইতেছে। কথা বল, আমি কি কোনো মিথ্যা বলছি? না। আসেন পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে 40 শব্দ ব্যবহার করেছে। 40 লাইলা। কথা বল, 40 লাইলা, তাহলে 40 দিন। মায়ের পেটে সন্তানের পরিবর্তন হয়নি 40 দিন। ওয়ালা নাসা ইউনুস ফি বাতনিল হুত 40 ইয়ামা। ইউনুস নবী মাছের পেটে ছিলেন কত? 40। শব্দ 40, ওই 40 ওগুলো চোখে ধরা পড়ে না।
আর আমরা কারোর জন্য যদি 40 দিনে দোয়া করি না করা যাবে না। আরে বোকা 40 দিনের নয়, 40 সংখ্যাটার মর্যাদা করবে। কথা বল না, 40 সংখ্যা কি নেই, এগুলো ভেজাল সবসময় থাকে। যদি ভেজাল না থাকতো তাহলে কলেরা হাসপাতাল হতো না। কথা বল না, ভেজাল না থাকলে কলেরা হাসপাতাল হতো না। এগুলো পেট নষ্ট, এগুলো মাথা নষ্ট। এটা না হলে পাবনা হাসপাতাল, মেন্টাল হাসপাতাল। এই মেন্টাল কথা বুঝতে পারছেন? পেট নষ্ট। এটা না হাদিস হজম করতে পারে, না কোনো আলেম আমাদের ভালো কথাগুলো এটা বুঝতে পারে। কথা বুঝতে নেই, মেন্টাল। যা হোক ভাইরা, কথাগুলো এই কারণে আপনাদের সামনে বলছি, মহররম সহ কত কিছু আছে। আল্লাহ বলছেন আমার কাছে চূড়ান্ত ভাবে মাসের হিসাব হলো 12টি। কেন কোনো মাস নাই? বছর গণনা করতে গেলে মাস হবে কয়টি? 12টি। আমেরিকায় কত? লন্ডন পার্শ্ববর্তী হিন্দুদের দেশ কত? সব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দুনিয়ার যত আছে 206টি দেশের মধ্যে ক্যালেন্ডার হচ্ছে কি 12টি। তাহলে আমার কোরআন যা বলেছে তার বাইরে কি কেউ যেতে পারছে? হাত উঁচু করে বলে সুবহানাল্লাহ। এগুলো কোরআনের মুজিজা, এগুলো ইসলামের মহাসত্যতা। আল্লাহ বলে দিয়েছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ বলছেন এটা আসমান এবং জমিন আমি যেদিন সৃষ্টি করেছি সেদিন আমি 12টা মাসের বছর হওয়ার পদ্ধতি এর সিস্টেম অলরেডি লোডিং করে দিয়েছি, লোড করে দিয়ে দিয়েছি। সেদিন থেকে ধারাবাহিকতা চলে আসছে। মনে রাখবে মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস সম্মানীয়। এই 4টা মাস সম্মানীয় এই কারণে ইসলাম কোন জাতি, ধর্ম বা কোন অঞ্চল, কোন এলাকার এমন কোনো বিষয় যেগুলো ধারাবাহিকভাবে চলে আসছে সেগুলোকে সহজে ডিনাই করে না। যেমন এক সময়কালে মদ আমাদের পান সুপারির মতো ছিল, চা পানের মতো ছিল, কিন্তু সেটাকে হারাম করতে পারে 3 বার কোরআনের আয়াত আল্লাহ নাযিল করেছেন। কয়বার? এত দরকার আছে আপনার? 50 লাখ ফিরিস্তা লাঠি দিয়ে পাঠাই দিত। কথা বল, লাঠি দিয়ে পাঠাই দিত যে মদের বোতল ভাঙলো, লাঠি ওদের ঘাড় ভেঙে দিত। মদের বোতল ভাঙলো কিন্তু না। ويسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس। কেউ যদি মদ সম্বন্ধে, জুয়া সম্পর্কে, গ্যাম্বলিং সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন এর মধ্যে এটা বড় গুনার কাজ। এগুলো وإثمهما أكبر من نفعهما। আল্লাহ বলছেন আনিল খামরি ওয়াল মাইসির ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এটা বড় গুনাহ, কবিরা গুনাহ। মদ খাইলে কবিরা গুনাহ, জুয়া খেললে কি কবিরা গুনাহ। তবে ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, এর মধ্যে মানুষের উপকার আছে। কোরআন বলছে মানুষের কি আছে? এখন অ্যালকোহলে মানুষের উপকারটা কি? অ্যালকোহল এই যে মুখে দিয়ে গটগট করে আপনি খাবেন তা না, বরং অ্যালকোহল হচ্ছে যদি কোনো মুমূর্ষু রোগীর অপারেশন লাগে তাহলে অ্যানেস্থেসিয়ার কাজে, তাকে অজ্ঞান করার কাজে কি করা যাবে? ব্যবহার করতে হবে। কথা বলেন, তাহলে অ্যানেস্থেসিয়ার কাজে, অজ্ঞান করার কাজে একটি মেজর অপারেশন 10 ঘন্টা, 12 ঘন্টা, 18 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত একটা অপারেশন হবে। তাহলে এটা তো কাজে লাগতেছে। আল্লাহ বলেন তাই সুবহানাল্লাহ বলেন। তবে আল্লাহ সতর্ক করে দিয়েছেন ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। এটার গুনাহটা কিন্তু তার উপকারের চেয়ে বড় মারাত্মক। কাজেই এটা তোমরা কখনো ঘরে এটা ব্যবহার করবে না। কোন ধর্মের মধ্যে মদকে বৈধ করা হয় না। ইসলাম সবসময় যে কোনো বিষয় হারাম করতে গিয়ে সেখানে সময় নিয়েছে।
হারাম করতে গিয়ে কি সময় নিয়েছে। মক্কায় যখন নবীজি আসলেন, আসার পরে সাথে সাথে আল্লাহ নামাজ ফরজ করেন নাই। কথা বলেন, নামাজ ফরজ হইতে হইতে বেশ সময় লেগেছে। কথা বলেন, রোজা ফরজ করতে গিয়ে আল্লাহ সময় নিয়েছেন, হজ ফরজ করতে গিয়ে তিনি সময় নিয়েছেন, পরিবেশ তৈরি করে দিয়েছেন। পরিবেশ তৈরি করে দেওয়ার পরে তিনি বলছেন, হ্যাঁ এখন তোমার উপরে হজ কি ফরজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো দেখছি বলে আল্লাহ নিজেই বলছেন যে আমি 12টি মাসে বছরকে চূড়ান্ত করেছি, তবে মিনহা আরবাতুল হুরুম। কেন? যে আরবরা এই 4টা মাসের মধ্যে একটা হচ্ছে রজব মাস, যেটা 1 লাখ জায়গায় পড়ে আছে, সালাসাতুন মুতাওয়ালিয়াতুন, আর 3টা মাস একসাথে আছে। এই 3টা মাসের মধ্যে একটা হলো জিলকদ, জিলহজ, মুহররম। সুবহানাল্লাহ। জিলকদ, জিলহজ, মুহররম। জিলকদ কেন? যে কারণে যেহেতু জিলহজ মাসের হজের ইবাদত করতে গিয়ে যাতে মারামারি না হয়, হজের ইবাদত যদি নিরাপদে করতে পারি, কারণ 1 মাস আগের থেকে নিরাপদ প্রস্তুতি, অর্থ সম্পদ প্রদানের সুবিধা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সময়টাতে কেউ কাউকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা, এরপরে মুহররম মাসকে আল্লাহ সম্মানিত করেছেন। এটা হলো আমাদের বছরের হিজরি বছরের প্রথম মাস। হিজরি বছরের প্রথম মাসটি এটি সম্মানীয় এই কারণে করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীকে এই মাসটিতে সম্মানিত করেছেন। নবীদের সম্মান দেওয়ার মাস। আমাদের দেশে যেমন 21শে পদক দেওয়া হয়, কথা বলেন না, 21শে কি 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদ অন্যান্য যারা আছে তাদেরকে যেমন পদক দেওয়া হয়, ঠিক এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাস, মুহররম মানেই হলো সম্মানিত। মুহররম মানে কি? সম্মানিত। মুহররম হচ্ছে এমন একটা মাস যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবীকে তিনি সম্মানিত করেছেন। আজকে এই সম্মানের মাসটা যেন কেউ অসম্মান করতে না পারে, এটা আল্লাহ তাআলা এর উপরে অর্ডিন্যান্স জারি করেছেন, রাষ্ট্রীয় আইন, আল্লাহর দেওয়া আইন, যে মুহররম মাসে কেউ কারো গায়ে হাত দিতে পারবে না, বড় মারামারি কাটাকাটি কিছু চলবে না। এই মুহররম মাসটা এটা বছরের শুরুতে, আপনি জানেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে পৃথিবীতে এলোমেলো হয়ে গেছে। 600 বছরের কোনো নবী না আসার কারণে পৃথিবীতে কোনো ক্যালেন্ডার তৈরি হয়নি। এই সাধারণ ক্যালেন্ডার তখন ছিল না। বছরের শুরুতে জানুয়ারি থেকে ডিসেম্বর, বছরের শুরুতে বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত বছর ধরে 12 মাসের যে বছর, এটা তৈরি করার কোনো নিয়ম ছিল না। ফলে গ্রামের মাতন করা যে যখন মনে করত ওইখান থেকে বছর গণনা শুরু। এই জন্য এই বছর গণনাকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের মধ্যে একটি সংসদ অধিবেশন হয়েছে। আর সেই সংসদ অধিবেশনটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 17 বছর পর। কত বছর পর? হিজরতের 17 বছর পর। হিজরতের 17 বছর পর মানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজির ইন্তেকালের পরে তিনি দেশ পরিচালনা করেছেন 2 বছর 3 মাস 11 দিন। এরপরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করেছেন 10 বছর 3 মাস 6 দিন। এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনা করেছেন 11 বছর 11 মাস 17 দিন। কথা বুঝতে পারছেন? তারপরে 5.5 বছর দেশ পরিচালনা করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, মুসলিম জাহানের এই খলিফা। 30 বছর তারা পূর্ণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলাফত বাদি সালাত, তিনি বলছেন যে আমার পরে খেলাফতের সময়কাল হবে 30 বছর। তারপরে পৃথিবীতে মনুকিয়াত আসবে, ভিন্ন শাসন চলে আসবে, এবং সেই শাসনের কারণে মানুষ কিন্তু ওই খেলাফতের আর আরাম খুঁজে পাবে না। সম্মানিত সুধী, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা যখন 4th বছর খেলাফতের, তখন তিনি ইয়েমেনের একজন গভর্নর, যার নাম ছিল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা।
আবু মুসা আশআরীকে চিঠি লিখলেন, ওখানে লিখে দিয়েছেন শাবান মাস, তুমি আমার এই আদেশটাকে কার্যকর করবে। কিন্তু হযরত আবু মুসা আশআরীর গভর্নর, ইয়েমেনের গভর্নর, তিনি দেখেন শাবান মাস লেখা আছে কিন্তু তারিখ লেখা নেই, বছর লেখা নেই। তাহলে কোন দিন এই আদেশটা কার্যকর করা হবে তার তো কোনো কিছুই নেই, শুধু মাসের নাম আছে। তিনি এটা কার্যকর করেছেন। যখন তিনি চলে আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি হজে আসলেন, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করে তিনি তাকে বলেন, আবু মুসা, আমার আদেশটা তুমি কার্যকর করছো কিনা? উনি বলছেন, না হুজুর, এটা পারি নাই। কারণ হচ্ছে আপনি শাবান সম্পর্কে লিখেছেন চিঠিতে, আদেশনামায়, কিন্তু সেখানে কোনো সম তারিখ কিছুই ছিল না। অতএব রাষ্ট্রীয় রেকর্ডপত্র, রাষ্ট্রের এই সমস্ত জিনিস হিসাব নিকাশ রাখতে গেলে দিন, তারিখ, সময়, বছর এগুলো নির্ণয় থাকা একান্ত প্রয়োজন। তাদের তোমার দেখে খুবই ভালো একটি বিষয়। তখন তিনি মদিনা মুনাওয়ারার সংসদ অধিবেশন ডেকে এরপরে সবাইকে নিয়ে বছরের নাম প্রথমে রাখতে বলেন যে বলো, আমরা এখন স্ট্যান্ডার্ড ক্যালেন্ডার তৈরি করবো। এই ক্যালেন্ডারের মধ্যে প্রথম তোমাদেরকে বলতে হবে যে কি নামে বছরটা হবে। সাময়িক গ্রামের মধ্যে কেউ বলবেন, হুজুর, এই বছরটার নাম রাখেন হুবুতি সন। হুবুতি 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 শব্দের অর্থ হচ্ছে, কোরআনে আল্লাহ বলেছেন, ফাহাবিতু মিনহা জামিয়া। আদম আলাইহিস সালামকে যেদিন আল্লাহ আকাশ থেকে, জান্নাত থেকে পৃথিবীতে এনেছেন, ওই দিন থেকে আমরা বছর গণনা করা শুরু করব। কাজে সনের নাম হলো হুবুতি সন। কেউ বলেন আমরা সালাতুত তুফান, হযরতে নূহ আলাইহিস সালামের প্লাবন ছিল 150 দিনের প্লাবন, সারা পৃথিবী তলিয়ে গেছে, মাত্র 80 জন মানুষকে নিয়ে তিনি বেঁচে গেছিলেন। অতএব মহাপ্রলয়কাণ্ড পৃথিবীর সবচেয়ে বড় ইতিহাস। কাজে বছরের নাম রাখা হোক সালাতুত তুফান, প্লাবনের বছর। এটা থেকে বছরের গণনা। কেউ তো বলে যে না, এটা নয়, বরং আমরা রাখি আমুল ফিল, হাতি সাল। যেই সালে আব্রাহা কাবা ঘরকে ধ্বংস করতে এসেছিল, কাজে কাবা ঘরের এই ধ্বংসের সাল থেকে আমরা সাল গণনা করি। সাময়িক বলেন যে না, আমরা সানাতুল মিলাদা আর মিলাদুল শরীফা, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখে জন্ম নিয়েছেন সেই তারিখ থেকে আমরা বছর গণনা করি। আপনি বুঝতে পারছেন? মহরমের কথা বলছি। খুব সংক্ষিপ্ত আলোচনায় যাব, অনেক লম্বা কথা। তিনটে জিনিস আমাকে আলোচনা করতে বলা হয়েছে। একটা হলো মহরম, আশুরা, আবার শাহাদাতের কাবা। কথা বুঝতে পারলেন? এটা সাধারণ জিনিস না। আমাকে যদি পরীক্ষা দিতে বলা হয়, একটা হলো 5 মিনিটে কথা বলা, আর এটা 5 ঘন্টায় কথা বলা। তো 5 ঘন্টার কথা 5 মিনিটে বলা বড় কঠিন। আমি খুব চেষ্টা করবো যাতে খুব সময় কম নিয়ে আমরা আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। আমরা আজকে জানবো এই তিনটে জিনিসকেই আমরা কি করবো জানবো। অনেক দালালি করতেছে এখন। ইয়াজিদকে এখন রাদিয়াল্লাহু তাআলা বলছে, ইয়াজিদ এখন 100 রাকাতে নামাজি হয়ে আসছে। কথা বুঝতে পারছেন? তাও দরবার, এই বাংলাদেশের একটা বিশিষ্ট দরবারের একজন ব্যক্তি, সেকেন্ড ইন কমান্ড, উনি বলছেন যে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন যে এই যে ঘটনাগুলো ঘটেছে এগুলো কিছু না, এগুলো সাধারণ ঘটনা, এটা রাজনৈতিক খেল হয়েছে, অন্য কিছু হয়নি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান ইবনে আবু বকর, তাদেরকে তুচ্ছতা ছিল, ইমাম হুসাইনকে তুচ্ছতা ছিল বলছে। কি কি ভাষায় তুচ্ছতা ছিল বলছে, আমরা সংক্ষিপ্তভাবে সেটা বলার চেষ্টা করব। প্রথম যে কথাটি, সেটা হলো যে সন নির্ধারণ করা হলো। এই সনটা কি নাম করা? কেউ বলে যে নবীজির জন্ম থেকে সন হিসাব। সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুস্তাফ করেন পুরোটাই নয়, বরং হিজরতে ভয়ঙ্কর রাত, যে রাতে নবী হিজরত করেছেন সে রাতটা বড় কঠিন। আমি ছিলাম নবীর বিছানায় শোয়া। নবী মক্কায় আমাকে তার বিছানায় শোয়াই দিয়ে
যখন তিনি বের হয়ে আসছিলেন তখন কাফেররা তাকে ঘেরাও করে ফেলেছিল। ঠিক এমন এক কঠিন মুহূর্তে নবীজি বের হওয়ার কোনো পথ, কোনো রাস্তা ছিল না। তিনি আল্লাহর কাছে বললেন, মাবুদ, আপনি তো আমার উপরে হিজরত করার দেশ ত্যাগ করা, মক্কা ছেড়ে অন্য কোথাও যাওয়ার খরচ করে দিয়েছেন, কিন্তু যাওয়ার পর তো ফল নেই। আল্লাহ বলেন, নবী আপনার চিন্তা নাই, আমি তো আপনার সাথে আছি। আপনি যেখানে থাকেন সেখানে আপনার সাথে। যেখানে থাকুক সেখানে আল্লাহ তোমাদের সাথে আছেন। নবীজি আল্লাহ বলছেন, নবী আমি তো আপনার সাথে আছি। আমি ঘোষণা করেছি পৃথিবীর মধ্যে মানুষের সব আশা আমি পূরণ করি, আপনার সকল আশা আমি পূরণ করবো, কিন্তু আপনার দুটো আশা আমি আল্লাহ পূরণ করবো না। দুটো আশা আমি পূরণ করবো না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে একটি আশার কথা ব্যক্ত করেছিলেন। তিনি বলছেন যে আল্লাহ, খুব একটা আশা, আমার মনটা চায়, আমার মনটা সবসময় আকাঙ্ক্ষা করে যে আপনি আমাকে এই জিনিসটা দেবেন। আল্লাহ বলেন কোন জিনিসটা? নবী বলছেন, সুন্নাহ উত্তর সুন্নাহ হিয়া, সুন্নাহ উত্তর সুন্নাহ হিয়া। আল্লাহর কাছে বলছেন, আল্লাহ আপনি দয়া করে আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন। আমি শহীদ হতে চাই, আমি মৃত্যুবরণ করতে চাই তোমার রাস্তায়, আবার চিন্তা হতে চাই, আবার মৃত্যুবরণ করে আবার চিন্তা হতে চাই। দুনিয়ার যত মানুষ, সব মানুষ জান্নাতে যাওয়ার জন্য লোভী হয়, মানুষগুলো জান্নাতে যাওয়ার জন্য পাগল করা হয়। আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, জান্নাতের জন্য পাগল করা হয়। কিন্তু একদল মানুষ যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, তারা জান্নাতে থাকতে চায় না, তারা বের হয়ে আসতে চায়। যেটা বললেন, তারা কি বের হয়ে আসতে চায়, ওরা জান্নাতে থাকতে চায় না। ওদের স্বাদ হলো দ্বীনকে প্রচার করতে করতে, মানুষগুলোকে আল্লাহমুখী করতে করতে যদি জীবন চলে যায়, যা আবার মৃত্যুর পরে আবার চিন্তা হবো, মৃত্যুর পরে সুম্মা উত্তর সুম্মা ওহিয়া, সুম্মা উত্তর সুম্মা ওহিয়া। নবী বলেন, মাবুদ আমার সবচেয়ে বড় একটা আশা, দয়া করে আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দান করুন, আমি শহীদ হতে চাই। আল্লাহ বলেন, হবে না, এই দোয়া কবুল হবে না, আপনাকে শাহাদাতের সুযোগ দেওয়া যাবে না, আপনি শহীদ হবেন না। নবী বলেন, কারণ আমি আল্লাহ তো ঘোষণা দিয়েছি। কি ঘোষণা? পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে নবী, আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, আমি আল্লাহ আপনার পাহারাদার, আমি আপনার জন্য পাহারাদারি শুরু করে দিয়েছি। কেন আমি যদি পাহারাদার হই, তাহলে জগতের কার ক্ষমতা আছে আপনাকে মেরে ফেলার? কথা বলুন। আমি আল্লাহ আপনার পাহারাদার হলে জগতের মধ্যে কারো কোনো ক্ষমতা নাই আপনাকে শহীদ করার। আর আমি আল্লাহ আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি দায়িত্ব নিয়েছি, আমি আপনার পাহারাদার। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মানুষের সকল আক্রমণ আঘাত থেকে আমি আপনার জীবনের জামিন গ্রহণ করেছি, আপনাকে নিরাপদ ঘোষণা করেছি। কেউ আপনার জীবন নিতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? যেখানে আমার নবীর এই জীবনে কেউ মারতে পারে না। আল্লাহ তাআলা নবীর পক্ষে আসমান থেকে ফেরেশতা পাঠাইছেন। কথা বলেন, নবীর সাহায্যে আল্লাহ নিজেই অবতীর্ণ হয়েছে। সম্মানিত শুধু দ্বিতীয় নম্বর যে আশাটা, যে আল্লাহ তাকে আবেদন করেছেন, মাবুদ আমার বড় একটা আশা, আমার উম্মত যেন ঝগড়া না করে, আমার উম্মত যেন ঝগড়া না করে। আল্লাহ বললেন, না, আপনার উম্মত যত ঝগড়া করবে, বিকেলে যখন মাসলা মাসাইল নিয়ে কথাবার্তা করবে, রিসার্চ করবে, গবেষণা করবে, একে অপরের বিপরীত বিচার যখন হবে, তখন এর ভিতরে একটা গোল, একটা
একটা সোনালী কিছু বের হয়ে আসবে। এটা আমি কৌতুক করলাম না, এই জন্য কিছু ঝগড়া থাকবেই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত শুধু ভাই আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত আলীকে বসে শোয়াই দিয়ে গেলেন তার বিছানায়। একটা কঠিন মুহূর্ত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়টাকে যতটুকু উপলব্ধি করতে পারেন নাই, তার চেয়ে বেশি পরিমাণে, তার চেয়ে অধিক পরিমাণে উপলব্ধি করতে পেরেছেন কে? হযরত আলী। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার নিজের বিছানায় শোয়াই দিয়ে বলছেন, অমুকের আমানত আমার কাছে আছে, আল্লাহর নির্দেশে আমাকে এখন এই এমার্জেন্সি আমাকে বের হতে হচ্ছে, আমাকে জরুরি ভিত্তিতে মক্কা ত্যাগ করতে হচ্ছে। যেহেতু জরুরি ভিত্তিতে মক্কা ত্যাগ করতে হচ্ছে, এখন আর কাউকে ডেকে তাদের সব এই আমানতের জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার সুযোগ আমার এখন নাই। কাজে আলী, তুমি আমার বিছানায় শুয়ে যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, সংসদ অধিবেশনে তিনি বক্তব্য দিচ্ছেন। হযরত ওমরের মজলিসে শুরা, তিনি সেখানে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। ওই দিনের বিছানার শোয়াটা যে কত কঠিন ছিল, সুবহানাল্লাহ বলেন। ওই দিনের বিছানার শোয়াটা যে কত কঠিন ছিল, সেখানে জীবনের কোনো এক বিন্দু পরিমাণ ছিল না। ওই নবীকে না পেয়ে এই ঘরে এসে আমি আলীকে আক্রমণ করা ছাড়া অন্য কোনো আর কিছুই তারা করতো না। আমি রাজি হয়েছি নবীর খাতিরে। সুবহানাল্লাহ। আমি কি হয়েছি? রাজি হয়েছি আমার রাসূলের খাতিরে, দ্বীনের খাতিরে আমি রাজি হয়েছি। আমার নবী যদি নিরাপদে যান, আমি নবীর কোনো আপত্তি নাই। নবীর প্রয়োজন, পৃথিবীর জন্য নবীর কি প্রয়োজন, সারা জগতের জন্য নবীর প্রয়োজন আমার চেয়ে মুক্তি বেশি। কি বলে ঠিক? আমাদের চেয়ে হযরত মাওলানা শামসুল হক রাহমাতুল্লাহি আলাইহির প্রয়োজন পৃথিবীতে অনেক বেশি। আমাদের চেয়ে ইমাম বুখারীর প্রয়োজন পৃথিবীতে অনেক বেশি। আমাদের চেয়ে ইমাম মুসলিমের প্রয়োজন পৃথিবীতে কি বেশি। আপনি কথাটা বুঝতে পারছেন? সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওই দিনের বিছানার শোয়াটা ছিল বড় কঠিন। আমি আলী প্রাণে বাঁচবো, আমি আস্থায় করতে পারি না। আমার একটি সময় নবীজি বের হয়ে চলে গেলেন, আমাকে ঘরে রেখে। আমি ঘরের ভিতরে, বাইরে কাফের সব ঘিরে ফেলেছেন, নবীকে যেতে দিবে না। আল্লাহর কাছে বলা ছাড়া কোনো উপায় নাই, কোনো টেলিফোন নাই, কোনো মেট্রোফোন নাই, কোনো মোবাইল ফোন নাই, কোনো ইন্টারনেট নাই। কারো কাছে আকস্মিক ভাবে সেখানে অন্তত তোকে সৈন্য পাঠাও, আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো না। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء। আল্লাহ বলছেন, মুসলমানের কাছে একটা কলেমা আছে। এই কলেমাটা এমন যখন কোন মুসলমান পড়ে, তখন এই জগতের মাটি থেকে আল্লাহর আরশ পর্যন্ত এই কলেমাটা টাওয়ার হয়ে যায়। কি হয়ে যায়? টাওয়ার হয়ে যায়। এটা এমন একটা টাওয়ারে পরিণত হয়ে যায়, তখন জমিনের মধ্যে মুসলমান কথা বলে আর আওয়াজ ধাক্কা লাগে আল্লাহর আরশের। সুবহানাল্লাহ। ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها في السماء। আল্লাহ বলছেন আসলুহা ফিল আরদ, জমিন। কথা বলতে গেছেন শাখা প্রশাখা আকাশে। এবং এখানে যখন কথা বলে, তখন সেই কথাগুলো কার কাছে যায়? আল্লাহর কাছে পৌঁছে যায়। কথা বুঝতে পারছেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক ওই কালেমা যে কাশাজারাতি তাইয়্যিবা, একটা বিশাল কালেমা আছে। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। তার মূলটা হলো জমিনে, আর কি
শাখা হলো কোথায়? আকাশে। নবী ডাক দিলেন আল্লাহকে, সাথে সাথে ওকে আল্লাহ বলছেন, নবী কোনো ভয় না, আমি জানি এখন আপনাকে ঘেরাও করেছে। আপনি একটা কাজ করেন, আপনি হাতের মধ্যে কতগুলো ধুলো নিয়ে ছুঁড়ে মারেন, ধুলোগুলো ছুঁড়ে মারার সাথে সাথে আপনি দেখবেন ওই ধুলোগুলো ওদের চোখের প্রতিটি পরতে পরতে ঢুকে যাবে, চোখের পর্দা ভেদ করে চোখের মণিতে গিয়ে আঘাত করবে। বাস ওরা চোখ মারা যখন শুরু করবে, রাস্তা তৈরি হয়ে যাবে, যে কোনো একটা রাস্তা মন মতো বেছে নিয়ে বের হয়ে যাবে। নবীজি বের হয়ে গেলেন নিরাপদে, কাফেররা চোখ মুলতে আছে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। আল্লাহ তার নবীকে তাদের চোখে আড়াল করে দিলেন। নবীজি বের হয়ে গেলেন। এবার আল্লাহ বলেন, হে নবী, ওই যে আপনি হাত দিয়ে ধুলো নিক্ষেপ করেছিলেন, ওই হাতটা আপনার ছিল না, ওই হাতটা ছিল আমি আল্লাহ। আপনি নিক্ষেপ করেন নাই, ওমা রামাইতা ইজ রামাইতা, যখন নিক্ষেপ করলেন, ওয়ালাকিন আল্লাহ রামা, আল্লাহ নিক্ষেপ করেছে। দেখছেন নবীর হাতটাকে আল্লাহ নিজের হাত করে ঘোষণা দিচ্ছে। কত মহব্বত! এগুলো নিয়ে আজকে আলোচনা করার আমার সময় নাই। সম্মানিত সুধী, নবীর প্রতি কত বড় ভালোবাসা, কত বড় মহব্বত! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে ওই বিছানায় ওই রাতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত কাফেরদের চোখের আড়াল হয়ে তিনি চলে গেলেন কোথায়? জাবাল সুরে। সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে সাথে নিয়ে পাহাড়ের উপরে 3 দিন 3 রাত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার পরিবার, সাধারণ একটা পরিবার, সেই পরিবার থেকে 3 দিনের খাবার ওই পাহাড়ের উপরে তুলে দেওয়া হয়েছে। জাবালে সুর বিশাল উঁচু পাহাড়, আমি অন্তত 2 থেকে 3 বার উঠেছি, আর পারিনি। সময়ের সঙ্গে সেখানে উপরে গর্ত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিলম্বিত করে এখানে বসে আবু বকর সিদ্দিক বলছেন যে সরাকার মতো কাফের ভয় পাচ্ছি, আমাদেরকে ধরে বসে নেই। নবী বলছেন পুরো ভয় নেই, আমাদের সাথে কে আছে? সময়ের সঙ্গে আল্লাহর কুদরতি ক্ষমতায় মাকড়সা জাল বেঁধে দিল, কবুতরের ডিম মারলো, কাফেররা এসেছিল, উঠেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাদের দৃষ্টিকে কেড়ে নিয়েছিলেন, দৃষ্টিকে আলাদা করে দিয়েছিলেন। ওরা আবু বকর সিদ্দিক উমর ফারুককে দেখে নাই, কারণ নবীজি ওয়াদা করেছেন আবু বকর সিদ্দিকের সাথে, আর সেই ওয়াদাটা পবিত্র কোরআন কোট করে দিয়েছে। وَثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا। কোনো চিন্তা নেই, আমাদের সাথে কে আছে? আল্লাহ। আর সেখান থেকে 12 দিনের সফরে নবীজি মদিনা মুনাওয়ারায় অপেক্ষায় ছোট ছোট শিশুরা বিশাল লম্বা নবীজির শানে কবিতা গেয়েছে। তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহি দা। সুবহানাল্লাহ। ওই অপেক্ষমান, এদিকে নবী যাচ্ছেন, কত ভয়ানক, কত কঠিন অবস্থা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি সংসদে বক্তব্য দিলেন, যদি সনের নাম করতে হয় তাহলে সেই সনটা হবে হিজরি। সুবহানাল্লাহ। যদি হিজরতের কথা শুনে মুসলমানের করে যায়, বিশ্বনবীর সেই করুণ দিনটির কথা, ভয়ঙ্কর রাত্রির কথা তারা যেন মনে করতে পারে। আজ আমরা এগুলো ভুলে গেছি। আমরা কি করেছি? ভুলে গেছি। আমাদের উচিত আজকে অপসংস্কৃতির চাপে ইসলাম আজকে চাপা খেয়ে পড়ে আছে। সম্মানিত সুধী ভাইরা, এবার শুরু হয়ে গেল। সবাই মিলে হাত উঁচু করে সমর্থন করলেন, সনের নাম হবে কি? এখন এই সনটা 12 মাস, প্রথম কোন মাস হবে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রথম মাস হবে কি? মুহররম। কি হবে? মুহররম। সুবহানাল্লাহ। তাহলে প্রথম মাস মুহররম।
এই মুহররম মাস শুরু হয়ে গেল। কেন? মুহররম মাস হচ্ছে এমন একটা মাস যে মাসের মধ্যে একটা দিন আছে আশুরা। এর দশম দিনটা হচ্ছে আশুরা। এটা বাবা আদম আলাইহিস সালাম থেকে এই দিনে রোজা চলে আসছে কন্টিনিউ। সকল নবীর যুগে কোন নবীর যুগে এই আশুরা রোজা ফরজ ছিল। আইয়ামে বেদের মাসের তিনটা রোজা 13, 14, 15 এই তিনটি রোজা এটা আসার আগে আশুরার রোজায় চলে আসছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে রোজা ফরজ হওয়ার আগে, তারপরে দ্বিতীয় হিজরিতে রোজা ফরজ হয়। দ্বিতীয় হিজরির আগ পর্যন্ত নবীজি এই আশুরা রোজা করে রাখতেন। সুবহানাল্লাহ। এরপরে আমার নবীজি যখন হিজরত করে মদিনা মুনাওয়ারায় গেলেন, তিনি দেখলেন মদিনাবাসীরা, মদিনার ইহুদি এবং খ্রিস্টান যারা, মদিনায় সবচেয়ে বড় হলো ইহুদিদের বাস। হযরত ইসহাক আলাইহিস সালামের বংশধর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে কোরআনের ঘোষণার নিয়ম অনুযায়ী একজন ইসমাঈল আর একজন ইসহাক। ইসমাঈল আলাইহিস সালামের খানদানে একজন নবী আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালামের বংশে 4500 নবী এসেছে। তাদের বসতি হচ্ছে মদিনায়। অতএব নবীজি চলে গেছেন ইসহাক আলাইহিস সালামের বংশে সেই ইহুদিদের পাশে। আর ইহুদিরা কত যখন ওই একজনের আম্বিয়া বেগাইরে হক, সকাল থেকে বেলা 10টার মধ্যে তারা 148 জন নবীকে হত্যা করেছে। এই জন্য ইহুদিরা এই পৃথিবীর মধ্যে বর্তমান তাদের সংখ্যা খুব বেশি না। কথা বলেন না, তাদের সংখ্যা কি বেশি না? এদের সংখ্যা মাত্র 1,70,00,000 লোক। সারা পৃথিবীতে সমস্ত ইহুদির বাচ্চা একটা একটা করে যদি গণনা করেন তাদের সংখ্যা কত? 1,70,00,000। সেখানে আমরা 200 কোটি, কথা বলেন 200 কোটি, আর ওরা মাত্র কত? 1,70,00,000। আর 50% ইসরায়েল, এই ফিলিস্তিনে, এই এখানে উপনিবেশিক এলাকায় তারা সেখানে জায়গা দখল করে এখানে তারা নিজেদের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। কোনোদিন পারবে না, যেহেতু আল্লাহ তাআলা মুসলমানের প্রতিদিন আমাদের মধ্যে যোগ করে দিয়েছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব বাবাউ বিগাদাবিন মিনাল্লাহ। আল্লাহ যে নবীদেরকে হত্যা করার কারণে আমার গজবে তাদেরকে নিপতিত করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে দেখলেন ফাওয়াজাদা ইয়াহুদা, তিনি ইহুদিদেরকে দেখলেন ইয়াসুমুনা, তারা এই দিনে রোজা রাখছে। মুহররম মাসের 10 তারিখে কি রোজা রাখছে। তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাদা ইয়াকুল্লাযী তাসুমুনা, কি হয়ে গেল তোমরা এই দিনে রোজা রাখছো? তারা বলল ইন্নাহু ইয়াউমুন আযীম, এটা একটা মহা সম্মানিত দিন। আনজাল্লাহু মূসা ওয়া কওমা ওয়া বারাকা ফিরআউনা ওয়া কওমা, এই দিনে আল্লাহ নবী মূসাকে তার কওমের মানুষদের স্বৈরাচারী ফিরআউন এবং তার দলের হাত থেকে নীল নদ পার করে নিরাপদে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ মুক্তি দান করেছেন। হযরত নবী মূসা এবং তার কওমের মানুষেরা সেদিন মুক্তি লাভ করেছে 10ই মুহররম আশুরার দিনে। ফাসাবাহু মূসা শুকরান, হযরত মূসা নবী আল্লাহর কাছে কৃতজ্ঞতা স্বরূপ রোজা পালন করছে। কথা বলেন কি পালন করছে? রোজা পালন করছে। তাহলে ফাসাবাহু শুকরান ওয়া নাহনু নাসুমুহু শুকরা, আমরা সেই দিনটাকে স্মরণ করে আমরা রোজা পালন করছি। মূসা নবী কিন্তু রোজা পালন করছে, আমরাও কি রোজা পালন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাহনু আহাক্কু আওলা মিনকুম বিমূসা, মূসার সাথে তোমাদের যে সম্পর্ক তার চেয়ে আমার রিলেশন আরো শক্তিশালী, আরো বেশি আরো সম্পর্ক। ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামি, নবীজি নিজে রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকে রোজা পালনের নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এমন একটা দিনে রোজা রাখার নির্দেশ দিলেন, ইন্নাহু ইয়াউমুন ইউআযযিবুল ইয়াহুদ ওয়ান নাসারা, যেই দিন ইহুদি খ্রিস্টানরা রোজা পালন করে। আপনি তো বলেছেন খালিকুল ইয়াহুদ ওয়াল মুশরিকিনা ফি জাযীরাতিল আরব,
খালিকুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, তোমরা ইহুদি এবং মুশরিক যারা তাদের উল্টা করো। তাদের কি করো? উল্টা করো। পৃথিবীর মধ্যে কিন্তু খ্রিস্টান আর ইহুদি, খ্রিস্টানদের উল্টা করে দেশের কাছে। এরা একজন আরেকজনকে বরদাস্ত করতে পারে না। যেমন ব্রিটিশ, এই ব্রিটিশদেরকে আমেরিকানরা বরদাস্ত করতে পারে না। আর যারা ইংরেজি ভাষী তাদেরকে ইটালিয়ানরা বরদাস্ত করতে পারে না। তারপরে সোজা বাংলায় ইটালিয়ানরা, এটা ইংলিশ যারা কথা বলে তাদেরকে তারা চোখেই দেখতে পারে না। ঠিক যারা ব্রিটিশ তারা আমেরিকানদের চোখে দেখতে পারে না, আর আমেরিকানরা ব্রিটিশদেরকে চোখে দেখতে পারে। তাহলে কি করে? উল্টা হলো যে গাড়ি চালাইতে দেয় কথা বলে, একটা যে রাইট হ্যান্ড, একটা কি লেফট হ্যান্ড। ব্রিটিশ যারা রাইট হ্যান্ড, ডাইন দিকে গাড়ি চালায় কথা বলে। ওরা আমেরিকানরা বলছে না, ওরা যদি ডাইন দিকে, আমরা কি বা লেফট হ্যান্ড। ইভেন আমি যদি আমেরিকা যাই, আমি তো বহুবার আমেরিকা গেছি, ইংল্যান্ডে গেছি। আমেরিকার মধ্যে সুইচ গুলো আছে, আপনি দেখেন আপনার নিচে সুইচ দিলে জ্বলে উঠছে, উপরে উঠে কি বন্ধ। এটা হচ্ছে ব্রিটিশ নিয়ম। ব্রিটিশ নিয়ম হচ্ছে নিচে দাঁড়াবেন বাতি জ্বলবে, উপরে বন্ধ হয়ে যাবে। কিন্তু আমেরিকা উল্টা। আমেরিকা হচ্ছে নিচে দাঁড়াবেন বন্ধ হবে, উপরে দিবেন জ্বলে উঠবে। তার মানে সম্পূর্ণ ব্রিটিশদের কি উল্টা। তাহলে ব্রিটিশ যদি আমেরিকানের উল্টা করতে পারে, আমেরিকানরা যদি ব্রিটিশের উল্টা করতে পারে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিকুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, পূজারীরা যে পূজা করে, ইহুদিরা খ্রিস্টানরা যেটা করে, তোমরা তার উল্টা করবে। তোমরা তার কি করবে? উল্টা। এই জন্য আপনি দেখবেন পাঞ্জাবের মধ্যে মসজিদের ইমাম সাহেব যারা আছে তারা মাথায় পাগড়ি করে না। পাগড়ি করে না কেন? ওখানকার হিন্দুরা মাথায় পাগড়ি করে। হিন্দুরা মাথায় পাগড়ি করার কারণে মুসলমানরা কি করেন না? পাগড়ি করেন না। নবীজি বলেন খালিকুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন, ইহুদি এবং খ্রিস্টানদের উল্টা করবে। আর আমরা পহেলা বৈশাখে কি করি? পহেলা বৈশাখের মধ্যে, এখানে পহেলা বৈশাখ কিন্তু কোনো খারাপ জিনিস না। আমি পরিষ্কার বলছি, পহেলা বৈশাখ খুব খারাপ জিনিস না। পহেলা বৈশাখ হলো, এটা সম্রাট আকবর এটা প্রবর্তন করেছিলেন। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ফল ফসল কাটাকাটি যে সময় হবে, এটা কাটাকাটি হয়ে গেলে তখন এটা রাজস্ব, এটা যে মাসুল, এটা রাজস্ব মাসুল সরকারি কর্মকর্তার কাছে ওই বৈশাখ মাসে এটাকে সহজভাবে দেওয়া যায়। যে কারণে তিনি এই ইসলামিক ক্যালেন্ডারের কিছুটা বিপরীত এই বাংলা সনে তিনি প্রবর্তন করলেন, এবং সেখানে পহেলা বৈশাখ তার মানে হাল খাতা ব্যবসায়িক খাতা। এটার উদ্দেশ্য এই নয় যে আপনি সাদা শাড়ি পরে মেয়েরা খোলা মাঠের মধ্যে চলবে, আনন্দ উল্লাস করবে না। সেই দিনটা হচ্ছে বড় ভীতিকর একটা দিন। ওই দিন সরকারের কাছে তাদের রাজস্বের পাওনা পরিশোধ করতে হবে। যদি পরিশোধ না করে তাহলে তাদের টিএন সার্টিফিকেট হবে না। কথা বলা, টিএন সার্টিফিকেট হবে না, তার ব্যবসার অনুমতি পাবে না। তো ব্যবসাটাকে সচল রাখার জন্য তিনি প্রজাবান্ধব ছিলেন। যদিও আকবরের সঙ্গে আমাদের ধর্মক্ষেত্রে মিল নাই, কিন্তু তিনি প্রজাবান্ধব ছিলেন। প্রজারা যেন যথাসময়ে তাদের মাসুলটা আদায় করতে পারে, এই জন্য তিনি পহেলা বৈশাখ, এই পহেলা বৈশাখটা যারা হাল খাতা করত, যারা চৈত্রী মাসের শেষ তারিখে সব পাওনা আদায় করেছে, পহেলা বৈশাখ তাদেরকে তারা নিমন্ত্রণ করে মিষ্টি খাওয়াই দিত। কি বলি? কিন্তু এখন এটা রেওয়াজ ভিন্ন ধরনের পরিবর্তন হয়েছে। 31st নাইট আমাদের ঈমান আমলকে ধ্বংস করার রাত হিসাবে পরিণত হয়েছে। কি বলি? ঠিক কি? সেই দিন থেকে আমাদের কাছে সবচেয়ে প্রিয় হওয়া উচিত হিজরি নববর্ষের মহররম মাস। কথা বলে, এই মাসটা হচ্ছে সম্মানী মাস। এই মাসের 10 তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন নবীকে সম্মানিত করেছেন। 10 জন নবীর মধ্যে একজন হলেন হযরত আদম আলাইহিস সালাম। তাকে সম্মানিত করেছেন কিভাবে? আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছেন এই মুহররমের 10 তারিখে। তার মানে তার মামলা খারিজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মামলা কি খারিজ হয়ে গেছে? মামলা এই মামলা উত্থাপিত হবে না। এর উপরে ভিত্তি করে বাবা আদমকে আর জিজ্ঞাসাবাদ করা হবে না। এদের উপরে ভিত্তি করে বাবা আদম আলাইহিস সালামের উপর আর কোনো ধরপাকড় হবে না। তাই তাকে সম্মান করা হলো কিনা? তাওবা ফাতাবা আলাইহি, আল্লাহ তার উপরে সদয় হয়ে তার তওবাকে তিনি কবুল করেছেন।
সম্মানিত সুধী, হযরত নূহ আলাইহিস সালামের 150 দিনের ভ্রমণের পরে তার নৌকা জুদি পাহাড়ে থেমে গেছিল। আল্লাহ তাআলা প্লাবন কমিয়ে দিয়ে 80 জন ব্যক্তির বিশাল একটা গ্রাম তিনি তৈরি করেছেন, যেটাকে বলা হয় কারিয়াতুল তামামিন, তার মানে 80 জন ব্যক্তির গ্রাম। যে গ্রাম থেকে এই পৃথিবীতে আমরা এসেছি, আমরা সেই নৌকা আরোহীদের এক একজনের সন্তান। কথা বলেন, আমরা নৌকায় আরোহীদের এক একজনের কি সন্তান। ওই 80 জনের নৌকা যখন থেমে গেছিল, আল্লাহ তাআলা তাকে 80 জনকে নিয়ে একটি নিরাপদ জায়গায় থামার সম্মান দিলেন, তাকে সেখানে তিনি সুযোগ করে দিলেন। এতে একজন নবীকে সম্মানিত করা হয়েছে। ঠিক অনুরূপভাবে হযরত নবী সুলাইমান আলাইহিস সালামের হারানো রাষ্ট্রকে নিয়ে তাকে উপহার দিয়ে তাকে ফেরত দেওয়া হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থতার পরে এই দিনে আল্লাহ তাকে মুক্তি দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই দিনে এই আশুরার 10 তারিখে মুহররম মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাত পরিদর্শন করার সুযোগ দিয়েছেন। জান্নাতে যাওয়ার যে একটু জান্নাতটা তুমি দেখে আসো, তারপরও আশা ছিল যে আল্লাহ মরার আগে একটু জান্নাতটা দেখবো। হবে না? দেখছেন আমরা কত কত মহান, মরার আগে মানুষ জান্নাতে গেলে ফিরে কথা বলো। যে লোকটা জেলখানায় যায় সে বের হয়ে আসে। জেলখানা হচ্ছে একটা সাময়িক একটা জায়গা যেখানে মানুষ বের হয়ে আবার চলে আসে। এখন যাবজ্জীবনকে বলা হয়েছে পুরো জীবন থাকতে হবে। আসলে এটা আইন হওয়া উচিত নয়। কথা বলো, আইন হওয়া উচিত এটা। যেমন হযরত নবী ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফী বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। যদি ইউনূস তুমি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া ইউনূসটা না পড়তেন, এই তাসবিহ না পড়তেন, আল্লাহ সুবহানাহু তাকে কিয়ামত পর্যন্ত রেখে দিতেন। যেহেতু সেটা করছে, তার মনের মধ্যে আমার কাছে আত্মসমর্পণ করার এই যে মনোভাবটা, এতে তার মেয়াদ কমাই দিচ্ছে। আমার কাছে সারা জীবন মাছের পেটে রাখি নাই। সুবহানাল্লাহ। সারা জীবন কোন এক জায়গায় বন্দী করা এটা আল্লাহর দস্তুর না, আল্লাহর নিয়ম। আমাদের কোরআন থেকে শিক্ষা নিতে কথা বুঝতে পারছেন? কেমন সম্মানিত সুধী, বলতেছিলাম এই দিনে আল্লাহ রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে নীল দরিয়ার মাঝখানে রাস্তা তৈরি করে দিয়ে তিনি সেখানে মাদায়েনে যাওয়ার সুযোগ করে দিয়েছিলেন। সেখানে ফিরআউন এবং তার স্বৈরাচারী সঙ্গীদের সবগুলোকে তিনি পানিতে ডুবিয়ে মেরেছিলেন। এই দিনে নবী মুসা তার কওমকে সম্মানিত করা হয়েছে। শুধু তাই নয়, এই দিনে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আকাশে তুলে দিয়েছেন। এই আশুরার দিনে আল্লাহ তাআলা আমার নবীকে ঘোষণা দিয়েছেন, নবীর ক্ষেত্রে কেউ যেন কালিমা লাগাতে না পারে, নবীর নামে যেন কেউ কালিমা জপ করতে না পারে। এজন্য আল্লাহ তাআলা নবীর নামে একটা চূড়ান্ত ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটি নবীকে আর কলঙ্কিত করার কোনো সুযোগ নাই। যদি নবীকে কেউ কলঙ্কিত করে তাহলে সাথে সাথে মুসলমান সেটাকে ধরে নেবে। আর সেটা হলো পবিত্র কোরআন মাজিদের সূরা আল ফাতহার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, لِيَغْفِرَ لَكَ اللَّهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنبِكَ وَمَا تَأَخَّرَ। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পরের সবকিছু ক্ষমা করে দিয়েছেন। আপনি মাসুম নবী, আপনি নিষ্পাপ নবী। আপনার কোনো গুনাহ করতে গেলে কোনো হিসাবেই কেউ করতে পারবে না। আপনার কোনো গুনাহ নাই, আপনার কোনো পাপ নাই, আপনার কোনো অপরাধ নাই। আপনি নিরপরাধ, আপনি নিষ্পাপ, আপনি মাসুম, আপনি বেগুনাহ, বেকসুর। আপনার কোনো কসুরই নাই, কোনো অপরাধ নাই, কোনো পাপ নাই, কোনো অন্যায় নাই। তাহলে পাপ, অন্যায়, অপরাধ, গুনাহ, কথা বল না, এই সবগুলো থেকে আমার নবী কি পবিত্র। সুবহানাল্লাহ বলেন। সেই নবীকে আমরা পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনা মুনাওয়ারায় গিয়ে দেখলেন ইহুদিরা রোজা রাখছে। তিনি নিজে ইহুদির কাছে বক্তব্য শুনে বললেন যে মুসার সাথে আমাদের রিলেশন অনেক বেশি। ওদের মুসার সাথে রিলেশন বেশি কেমনে একটু বুঝাই দেন, তাহলে সহজ হবে। মুসার সাথে রিলেশন হলো এই যে নামের শুরুতে, মুসা নবীর নামের শুরুতে যেমন মিম আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের শুরুতে কি আছে?
সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্মস্থান হলো মিশর, মিসর। মিসরের যেমন মিম আছে, মিসরের প্রথম অক্ষর কি? মিম। আর আমার নবী জন্ম নিয়েছেন মক্কা মুকাররমা, সেখানে মক্কার প্রথম অক্ষর কি? মিম। আপনার কথা না বললে হবে না? মিম। কি মিল আছে কিনা? আছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান মক্কা, মুসা আলাইহিস সালাম যেখানে জন্ম নিলেন মিসর, তাহলে মিম আর মিমে কি আছে? হযরত মুসা আলাইহিস সালাম তিনি হিজরত করেছেন মিশর থেকে মাদায়েন। মিশর থেকে কি? মাদায়েন। আর আমার নবী হিজরত করেছেন মক্কা থেকে মদিনা। তাহলে এখানে মিমে মিমে কি আছে? নবীজি গেছেন মদিনা। মদিনার বহু বছর হচ্ছে কি? মাদায়েন। মদিনার বহু বছর কি? মাদায়েন। মুসা নবী গেছেন মাদায়েনে, আর আমার নবী গেছেন মদিনায়। মদিনা মানে শহর। মদিনা মানে কি? শহর। একটা মুবারক শহর, একটা বরকতময় শহর, একটা মুনাফা, একটা আলোকিত শহর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে নবীজি বলেছেন, আমি রোজা রাখলাম, তোমরাও রাখো। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এই রোজা রাখছে তো ইহুদিরা, খ্রিস্টানরা রোজা রাখছে, আমরা রাখলে তো এক হয়ে গেলাম। মান তাশাব্বাহা বিকওমিন ওয়া হুয়া মিনহুম। ইসলামের কিন্তু সবচেয়ে বড় কংক্রিট ডিসিশনটা এটা আমরা মানি না, এটাকে গুরুত্ব দিই না। যে যার মতো হবে তার সাথে তার হাসর। এই জন্য আমরা ইহুদিদের পোশাক গ্রহণ করতে পারি না, খ্রিস্টানদের পোশাক গ্রহণ করতে পারি না। আমাদের টেইলার্স যারা আমাদের দর্জি খলিফা, এরা দেখবেন এক এক সময় এক এক রকম পোশাকের স্টাইল নিয়ে আসে, ফ্যাশন এক একটা এক এক সময় নিয়ে আসে। কোনটা হিন্দুয়ানি পোশাক, খবরদার, আমার ইসলাম এগুলো পারমিট করে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যত বড় ধর্মের হন, বুজুর্গ হন, তসবিহওয়ালা হন, যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আমলের সাথে আপনার মিল হয়ে যায়, একটা গ্রহণযোগ্য হবে না, সবগুলো বাতিল হয়ে যায়। সবগুলো কি? বাতিল হয়ে যায়। ইসলামের সবচেয়ে বড় সতর্কতা হলো যে আমল বাতিল হওয়ার ভয়। কথা বলেন, আমল বাতিল হওয়ার কি ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাযুকুম লিবাস। আল্লাহ নিজে বলেছেন, নবীর উপরে জোরে কথা বলো না, নবীর দরবারে বেয়াদবি করো না। তাহলে এমন হয় যে তাহাবাত আমালুকুম, তোমাদের আমলগুলো কিন্তু ঝরে পড়ে যাবে, তোমাদের নেক আমল বলতে গেলে কিছু থাকবে না। যাও, হযরত নবী মুসা আলাইহিস সালাম তিনি এই দিনে মুক্তি পেয়েছেন। স্বৈরাচারী ফেরাউনের শরীর সমাধি নিপাত হয়ে গেছে। নবীজি বলেন, আমার সাথে রিলেশন অনেক বেশি। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আপনি রোজা রাখলেন, আমাদের তো রোজা রাখার আপনি নির্দেশ দিলেন, কিন্তু নবীজি তাদের সাথে তো মিল হয়ে গেল। নবীজি বলছেন, মিল হয়ে গেল, তাহলে একটা কাজ করি, লাইফ বা বিতু ইলা কাদিমিন আসুমান নাতাসা। যদি আগামী বছর আমি বেঁচে থাকি, তাহলে আমি এই 9-10 এর সাথে 9 যোগ করে 2 দিন রোজা পালন করব। অন্যরা আমাদের 10 এর সাথে 11 কে যোগ করে 2 দিন রোজা পালন করব। যে ইহুদি একটা আর আমরা কত কয়টা? দুইটা। এইজন্য ওলামায়ে কেরাম এখানে বলেছেন যে এই আশুরার রোজাটা এটা 3 ভাবে ভাগ করা যায়। কয় ভাগে? একটা হচ্ছে আফজাল, একটা হচ্ছে মাফজুল, আর একটা হচ্ছে জায়েজ। আফজাল, মাফজুল, জায়েজ। আফজাল হচ্ছে 3 দিন রোজা রাখা, 3 দিন, তার মানে 9, 10, 11। তাহলে আগের 2 আর পরের 2, 9, 10 আর 10, 11, তাহলে 9, 10, 11 পরের না 9, 10, 11। এই যে ওলামায়ে কেরাম বুজুর্গদের দিন যারা বুজুর্গরা বেশি ইবাদত করতে চায়, ওই লাজুমানিদের চোখে হয় না। কথা বল না, বুজুর্গরা এগুলো পালন করে করে আমাদের দেশে ইসলামকে জিন্দা করা হয়েছে। কথা বল না, এই দেশে ইসলাম জিন্দা হয়েছে এই আমলগুলো দিয়ে। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, মুহররম, আশুরা, এই সবগুলো দিয়েই কিন্তু আমাদের দেশে ইসলামের রূপ, এটাকে আমরা দেখতে পেয়েছি। তাহলে ইসলামের রূপ আপনি দেখবেন কেমন? টুপি উঠাই দিয়েছে, আমার যুবকেরা বিনা টুপিতে নামাজ পড়ছে। ইসলামের পোশাক নাই, খ্রিস্টানের পোশাক পরে নামাজ পড়তেছে। ওই পোশাক আমার নয়, ওই পোশাক আমার নয়, ওই খালি মাথায় নামাজ পড়া আমার নয়। সাহাবায়ে কেরাম খালি মাথায় নামাজ পড়েন নাই, নবীজি খালি মাথায়, সাহাবায়ে কেরাম খালি মাথায় নামাজ পড়েছেন। আর সেটা হলো হজের সময়।
হজের সময় যখন ইহরাম বাঁধা ছিল তখন মাথা ঢাকা যাবে না, কথা না, তখন কি মাথা ঢাকা যাবে না। টুপি আলান সুন্নাত, নবীজি পাগড়ি মাথায় বেঁধেছিলেন, টুপি পাগড়ির বিশাল গুরুত্ব। ওই নবীরা আজকে নামাজ পড়াতে গিয়ে পড়তে গিয়ে ওরা ইমামতি করে, ওরা আজকে ঘুরবেন শাক এমন ভাবে তারা করে যে তাদের নিতম্ব দেশ, তাদের কবরের নিচের অংশ স্পষ্ট প্রকাশিত হয়। এটা সতর ঢাকা ফরজ, সতর ঢাকা কি ফরজ। ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লজ্জার বিষয়। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা নষ্ট হয়, আর যেখানে লজ্জা নষ্ট হয় তাতে নামাজও কি নষ্ট হয়ে যায়, নামাজ আর থাকে না। আপনি কথা বুঝতে পারছেন? খালি কাপড় দিয়ে ঢাকলেই হবে না, বরং ঢিলা খোলা, ঢিলা না না ঢালা না, ঢিলা কি খোলা, ঢিলা এবং খোলা। কারণ এমন পোশাক করতে হবে যাতে খোলা হয়। খোলা খোলা বলে এই যে আপনি জানতে পারতেছেন এখানে যে জিন্সের পড়তে গিয়ে মানে আর বসে পেশাব করার সুযোগ নাই, দাঁড়াইয়া রাস্তায় করতে হবে খবরটা। এই পোশাক এটা আমাদের নয়, কথা বুঝতে পারছেন? এটা সব হবে পাবে। এই খালেকে যারা পেশাব করছে কিয়ামতের ময়দানে এই ফুলপেন ওলাদের ওইখানে, জিন্সের ওলাদের ওইখানে ওদের সাথে বিষয় দেওয়া হবে যে ওইখানে দাঁড়াও, তোমরা এই পাশে আসতে পারবে না। এটা দুঃখজনক করবে না। যা হোক, আফসাল মাফজুল জায়েজ। আফসাল হল 3 দিন রোজা রাখা। কয় দিন? সবাই বলেন কয় দিন? 9 10 তাহলে 9 10 হলো 10 11 দিন। 9 10 টাও পাইলাম, আবার 10 11 টাও পাইলাম। আরেকটা হচ্ছে 2 দিন রোজা রাখা, 9 10 অথবা 10 11। আরেকটা হলো জায়েজ। জায়েজ মানে 10 মুহররম একদিন রোজা রাখা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন লাইন বাকিতু ইলা আদিমিন লা আসুমান তাসা, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 যোগ করে আমি 10 এর সাথে মিলিয়ে 2 দিন রোজা রাখি। কিন্তু পরের বছর পর্যন্ত বেঁচে ছিলেন না, কথা বলুন। পরের মাসে বেঁচে, পরের বছর বেঁচে ছিলেন না, কাজে নবী রোজা রেখেছেন কয়টা? একটা। কেউ যদি 2 দিন না পারে, 3 দিন না পারে, তাহলে অন্তত একদিন যদি রাখে তাহলে রাখা কি হবে? জায়েজ হয়। চলবে, রাখা কি হবে? জায়েজ হয়। আবার বলেন, রাখা কি হবে? জায়েজ হয়। তাহলে হলো আফজাল মাফজুল জায়েজ। বলেন আফজাল মাফজুল জায়েজ। তাহলে আমরা তো আফজালে থাকবো সব সময়। আমাদের উম্মত হচ্ছে খায়রে উম্মত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমরা হলে পৃথিবীর মধ্যে সর্বোত্তম উম্মত। তোমাদের প্রত্যেকটা কাজ হবে এক্সিলেন্ট, তোমাদের প্রত্যেকটা কাজ হবে স্পেশাল, কথা বল না? তোমাদের এই এক্সিলেন্ট এই কাজটার সাথে পৃথিবীর কোনো উম্মতের কোনো কাজের তুলনা হবে না। কাজে সেই দেখতে এই মুহররম হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। 10 জন নবীকে আল্লাহ সম্মানিত করেছেন। আমি আপনাদেরকে বলছি এই আশুরা, মুহররম ইত্যাদির গুরুত্ব আলোচনা করার পরে সংক্ষিপ্ত কয়েক মিনিটের মধ্যে, যেটা কখনোই সংক্ষিপ্ত হওয়ার মতো নয়। পৃথিবীর মধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে। আমি কিছু দুর্ঘটনার তালিকা আপনাদেরকে শোনাই। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3য় হিজরিতে উহুদের যুদ্ধে তার চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা তাকে যে শহীদ করা হয়েছে, তার কাঁচা কলিজা বের করে চাপানো হয়েছে। কাঁচা কলিজা বের করে চাপানো হয়েছে, এটা কি সাধারণ ঘটনা? মাথা থেকে পা পর্যন্ত কোনো অঙ্গ চেনা যায় না, সব কেটে কেটে টুকরো করা হয়েছে। এটা বড় ঘটনা, একটা দুর্ঘটনা। এরপরে বীরে মামুরা, সেখানে অসংখ্য হাফেজে কোরআন, প্রায় 300 হাফেজে কোরআন তারা শহীদ হয়ে গেছেন। ইসলামের হাফেজে কোরআন যারা হাফেজে ওহী, যারা কোরআনকে সিনায় ধারণ করে, তারা যদি মৃত্যুবরণ করে তাহলে এটা ইসলামের সবচেয়ে বড় একটা ক্রাইসিস পিরিয়ড, ইসলামের সবচেয়ে বড় একটা সংকীর্ণ মুহূর্ত, যেখানে হাফেজে কোরআনরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। আপনি জানেন কোরআনের একটা আয়াত পাইতে গিয়ে সাহাবায়ে কেরামকে কি করতে হয়েছে? 1 মিনিটে হুজুর বলুন। সম্মানিত শুনি, হযরত ওমর জুমার নামাজ পড়াইয়া তিনি সবাইকে বললেন দরজা বন্ধ করেন, একজন মুসল্লি যেন মসজিদ থেকে বের হতে না পারে। মুসল্লিদের মাথায় চিন্তা চলে আসছে যে ওমর দরজা লাগাইয়া কি করে আল্লাহ জানে। হযরত ওমর কোন কঠিন কিছু করতে পারেন, সবাই চিন্তিত হয়ে পড়ছে। এক বেটে হযরত যায়েদ ইবনে সাবিত
রাদিয়াল্লাহু আনহু তিনি দিলেন, আরেক বেডে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড় করালেন। হযরত ওমর দুজনকে বললেন যে একটা কোরআনের আয়াত খুঁজে পাওয়া যাচ্ছে না, কোরআনের একখানা আয়াত খুঁজে পাওয়া যাচ্ছে না, এই আয়াতখানা আছে কিনা এটা দেখেন। যার কাছে জিজ্ঞাসা করা হয় সে বলছে যাও আমি জানি না, আমার কাছে নাই, আমার কাছে নাই, আমার কাছে নাই। সবাই এক এক করে মসজিদ থেকে বের হয়ে গেলেন। একজন ব্যক্তি সেখানে উপস্থিত, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত খুজাইমা। নাম কি? খুজাইমার কাছে বলা হলো, খুজাইমা তোমার কাছে কি এই কোরআনের আয়াত আছে? আছে। একটা ব্যক্তির কাছে খুঁজে পাওয়া গেল যাকে নবীজি বলছেন মান শাহিদা লাহু খুজাইমা ফালাহু কাফির। কোরআনের নিয়ম অনুযায়ী যে কোনো আদালতে যে কোনো মামলায় সাক্ষী দুইজন হইতে হবে। কয়জন? দুইজন। কিন্তু নবীজি তিনি সারে, আমার নবী হচ্ছেন প্রবর্তক। সারে মানে তিনি ধর্মের নীতি পরিবর্তন করতে পারেন। ধর্মের নীতি পরিবর্তন করার মতো ক্ষমতা তাকে আল্লাহ দিয়েছেন। পাওয়ার অফ অ্যাটর্নি, পাওয়ার অফ অ্যাটর্নি আল্লাহ তাআলা তাকে বানিয়েছেন। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে যে কোনো মামলায় কোনো বিচারে চূড়ান্ত সিদ্ধান্ত করতে গেলে সাক্ষী কয়জন? কিন্তু খুজাইমা যদি এটাই কোনো বিষয়ে সাক্ষী হয়, তার সাক্ষ্য যদি তিনি দেন, কোনো বিষয়ে যদি তিনি একজন হন সাক্ষী, তাহলে আর দ্বিতীয় জনের প্রয়োজন নাই, উনি একাই যথেষ্ট। সুবহানাল্লাহ, উনি একাই যথেষ্ট। তাহলে কি কোরআনের উল্টা হয়ে গেল কিনা? কোরআন বলতেছে ফাস্তাশহিদু যাওয়াই আদলিন মিনকুম, সাক্ষীর ব্যাপারে দুইজন ব্যক্তি লাগবে। এই নিয়ে আপনারা চাঁদ দেখলেন, এই যে বছরের চাঁদটা দেখলেন, সাক্ষী কয়জন লাগে? দুইজন সাক্ষী লাগে। ফাস্তাশহিদু যাওয়াই আদলিন মিনকুম, বিচারের ক্ষেত্রে সাক্ষী লাগে দুইজন। কিন্তু হযরত খুজাইমা একা সাক্ষী হলে যথেষ্ট। কেন? ঘটনা বলে দেয়। নবী উট কিনতে গিয়েছিলেন। উট কিনতে গিয়ে যে উট বিক্রি করবে, উটের বিক্রেতা, তার কাছে উটের দর ঠিক করে নবী টাকা দিয়ে দিয়েছে। উটের মূল্য পরিশোধ করার পরে ইহুদি বলে উঠল যে আপনি উট নেবেন কেন? নবী বলছেন টাকা দিয়েছি, উট দাও, রশি দাও। ইহুদি বলছেন আপনি তো টাকা দেন না। নবী এই মাত্র টাকা দিলেন। ইহুদি বলে উঠল এ কত গাদ্দার জাতি, পৃথিবীর মধ্যে এদের সংখ্যা কত? 1,70,00,000। কথা বল না, সারা পৃথিবীতে 750 কোটি মানুষকে অস্থির করে রেখেছে এই 1,70,00,000 ইহুদি। ইহুদি বলে উঠল আপনি আমাকে কোনো টাকা দেন নাই। আমরা আমাদের সাথে সাথে পুলিশ 911 কম করে বলতাম, পুলিশ আসলে খবরের টাকা আছে আমি যা দিছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন, এই মাত্র দিলাম টাকা, আর টাকা দেওয়ার সাথে সাথে সে অস্বীকার করলো, তার মূল্য পরিশোধ করার পর অস্বীকার করলো। আমি নবী যেমন স্বীকার হলাম, নিশ্চয়ই আমার মুসলমানরা তারাও এরকম স্বীকার হয়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সাহাবীরা বললেন, আর ইহুদিদের মার্কেটে আর তোমরা যেও না, ইহুদিদের মার্কেট আমাদের নয়, তোমরা নিজেরা সুপার মার্কেট করো। তিনি আমাদেরকে ব্যবসার জন্য সুপার মার্কেট করতে বললেন। আর এই জন্য সাহাবায়ে কেরাম মিলে তারা মদিনা মুনাওয়ারায় সুপার মার্কেট করলেন, সুকুল মদিনা। কি করছেন? সুকুল মদিনা, মদিনা মার্কেট, মদিনা সুপার মার্কেট। সম্মানিত শুধু ইহুদি বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে টাকা দিয়েছেন কোনো সাক্ষী আছে? বলে বলছেন কোনো সাক্ষী নাই, আমরা বাজারে কোটি কোটি টাকা লেনদেন করি, বিদেশের সাথে এসি হয়, কথা বল না, কোটি কোটি টাকা লেনদেন হয়, কোনো সাক্ষী নেই। ব্যাংকের মাধ্যমে হোক অথবা সাধারণভাবে ক্রেতা হয়ে আমরা ওই নবাবপুরে যাইয়া, আমরা বাইতুল মুকাররমে যাইয়া ঘড়ি কিনে নিয়ে আসি, কোনো সাক্ষী নেই, চলে পরিচিত হলে একটা রিসিটও নেই না। সম্মানিত শুধু ইহুদি বলে উঠল আপনি যে আমাকে টাকা দিয়েছেন কোনো সাক্ষী আছে? নবীজি বলছেন কোনো সাক্ষী নেই। আপনি আমাকে টাকা দেন নাই। নবীজির মনটা খারাপ। এই অবস্থায় হযরত খুজাইমা রাদিয়াল্লাহু আনহু ওই রাস্তা দিয়ে আসতেছেন। হযরত খুজাইমা রাদিয়াল্লাহু আনহু নবীর মন খারাপ দেখে বলেন, নবী যখন মনটা খারাপ কেন? আল্লাহ নবী বলেন এই মাত্র ইহুদিকে তার উটের দাম পরিশোধ করেছে, আর সে বলছে আমি তাকে টাকা দেই না। এখন সে দাবি করছে যে আমার কাছে কোনো সাক্ষী আছে কিনা। আমার তো কোনো সাক্ষী নাই। হযরত
নম্বর সাক্ষী। তুমি তো ছিলে না, তুমি এখানে ছিলে না, তুমি কি করে সাক্ষ্য দাও? হযরত হুযায়ফা বলছেন যে আমি থাকি না, এই কারণে এই সাক্ষ্য দেওয়া যাবে না। কিন্তু যখন আপনার উপরে কোরআন নাযিল হয় আর আপনি মুখে বলেন যে এটা নাযিল হয়েছে আমরা বিশ্বাস করি, তখন তো কোনো সাক্ষী আমরা চাই না। আপনি টাকা পরিশোধ করেছেন, এই যে সবচেয়ে বড় কথা। আপনি বলেন এটা আল্লাহর কালাম, আমরা বিশ্বাস করি। আপনি বলেন ইহুদিকে টাকা পরিশোধ করেছি, আমরা কি করছি? বিশ্বাস করছি। আপনি নবী কখনো মিথ্যা বলেন না। কাজে ইহুদি আমি এক নম্বর সাক্ষী, টাকা দিয়েছে আমার নবী, উঠ দাও। নবী যে এত খুশি হলেন, খুশি হয়ে তিনি সাথে সাথে তার গায়ে হাত দিয়ে বললেন মান শাহিদা লাহু হুযায়ফা ফালাহু কাফির। কোন বিচারিক আদালতে যদি কোন সাক্ষীর প্রয়োজন হয় আর খুযায়ফা যদি একাই হয়, তারা দুইজন লাগবে না, একাই যথেষ্ট। এই হলো আমার নবীর কথা। তাহলে নবী দেখেন কোরআনের সাক্ষী দুইজন আর নবী করে দিলেন কি একজন। তাই নবী প্রবর্তক শান পাওয়ার অফ অ্যাটর্নি, আল্লাহ তাকে সেই ক্ষমতা দিয়েছেন। লাউ কুনতু না'আমু ওয়াজাব। ওই আহলে হাদিসরা এই জিনিসটা বুঝে না, কথা বুঝতে পারছেন? ওরা বুঝে না, ওই সালাফিরা এই জিনিসটা বুঝে না। যে কারণে আমরা নবীজির সম্পর্কে যা কিছু বলি ওরা খালি বেদাত আর বেদাত করতে থাকে। এই জন্য আমি একটা বই লিখেছি, আজকে এটা ছাপানোই হয়নি এখনো, লেখা শেষ হয়ে গেছে গত 3 দিন আগে। এটা যে বেদান্তের অপব্যাখ্যা, আমি একটা 350 পৃষ্ঠার বই লিখেছি। বেদান্তের অপব্যাখ্যা অসংখ্য উদাহরণ দিয়ে আমি বুঝাবার চেষ্টা করেছি যে না, তোমরা যেটাকে বেদাত বলছো এটা বেদাত নয়। যদি বেদাতিটা হয় তাহলে তোমাদেরকে আর কুরবানির চামড়া কাটতে দেওয়া যাবে না, এটাও বেদাত। নবীর যুগে কোনো নবীর যুগে নবীর কোনো সাহাবী এই কুরবানির চামড়া কাটে নাই, কথা বুঝতে পারছেন? এটা যথাসম্ভব গরিব ফকিরদের কাছে দেওয়া হয়েছে, মিসকিনদের কাছে দেওয়া হয়েছে। তোমরা এটাকে বেতন হালাল করো, সাহাবায়ে কেরাম কেউ বেতন হালাল করেনি, কথা বুঝেছেন? কাজে এই বেদাতগুলো চোখে পড়ে না, কেমন সম্মানিত সুধী। আমি বলেছি খুব সংক্ষিপ্ত ভাবে যেটা বলবো, আর সেটা হলো কেমন নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জগতে এই পৃথিবীতে অনেক দুর্ঘটনা ঘটেছে। বীরে মামলায় যেমন হাফেজে কোরআন, ঠিক এমনি করে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন আউযুল মাকসুল্লেবা। সর্বপ্রথম নবীর সাহাবীর মধ্যে যাকে শুলিতে চড়ানো হয়েছে তার নাম হলো খুবাইব। নাম কি? খুবাইব। প্রথম তাকে শুলিতে চড়ানো হয়েছে, আর সেই শুলিতে চড়িয়েছে কাফেররা। শিক্ষক হিসেবে তাকে ডেকে এনে 9 জন ব্যক্তির মধ্যে সবাইকে হত্যা করেছে। আর জায়েদ ইবনে দাসারাকে হত্যা করার পরে খুবাইবকে তারা ধরে নিয়ে আসে। এই খুবাইবকে তারা মসজিদে আয়েশা, মক্কা থেকে 7.5 কিলোমিটার দূরে, মসজিদে আয়েশা থেকে মাত্র 200 গজ দূরে সেখানে তাকে বেঁধে রেখেছিল। এক পর্যায়ে যখন তাকে তারা জবাই করবে, 3 দিন পর্যন্ত কোনো খাবার দেয় নাই। ঠিক ওই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জান্নাতের খেজুর পাঠিয়ে দেওয়া হলো। জমজমের পানি তার হাতের মধ্যে থেকে বের হওয়া শুরু করেছে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই পানি এবং খেজুর যখন খাচ্ছে, বাবা যখন তাকে জবাই করার প্রশ্ন আসলো, ঠিক ওই মুহূর্তে তিনি বললেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? 2 রাকাত। মৃত্যু নামে 2 রাকাত নামাজ। এই জন্য ফাঁসির আসামি ফাঁসি দেওয়ার আগে তাকে কয় রাকাত নামাজ পড়ায়? এটা বেদাত না? নবীজি থেকে করেন নাই, কথা বলো। নবীর সাহাবী করছেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। তোমরা কি চোখে দেখো না? কোথায় কোথায় তোমরা বেদাত করো? যদি বেদাত হয় তাহলে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা যেমন 2 রাকাত মৃত্যু রেখে 2 রাকাত নামাজ, আর ওই সিস্টেমটাই আমাদের জেলখানাগুলোতে আছে। সেখানে কোনো ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে কি করা হয়? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। ওযু করে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হয়। ওদের সব জিনিস বেদাত নয়। বেদাত যদি হয় সবটাই মানে আর পুরোটাই তোমরা রাস্তা গাড়ি চলতে পারবে না, প্লেনে উড়ে হজম করতে পারবে না, পুরোটাই তোমাদের জন্য সুযোগ নেই। অতএব সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের কঠিন কঠিন দুর্ঘটনাগুলো ঘটে গেছে, যেগুলো ঘটনা এমন দুর্ঘটনার পর্যায়ে চলে গেছিল যে সহ্য করার মতো কোনো শক্তি ছিল না। কিন্তু সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জীবনে 61 হিজরি 60 হিজরির মাথায় যদি বলা হয় যে 61 হিজরির 10ই মুহররম
হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার ময়দানে যেভাবে নৃশংসভাবে নির্মমভাবে ৭২ জন সঙ্গী সাথী, ১৯ জন আহলে বায়ত, ৬ জন সাহাবী, ৪৬ জন সঙ্গী, এই সবাইকে নিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেদিনের নির্মম নবী পরিবারের উপরে, আহলে বাইতের উপরে যে কঠিন আক্রমণ এবং আঘাত, এটা সবকিছু মেলান করে দিয়েছে। আমাদের ইবাদত বন্দেগী সবকিছু উপরে আক্রমণ হয়ে গেছে পুরা। আমরা ভুলে গেছি সবকিছু। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইনের পক্ষে প্রায় ৪০টি হাদিস এসেছে। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে পবিত্র কোরআনে ৩টি সূরা, ৩টি বিশিষ্ট আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবীজি হাসান এবং হুসাইন উম্মে সালামাকে বললেন, নবী স্ত্রী উম্মে সালামাকে বললেন, হাসান আর হুসাইন, আলী আর ফাতেমাকে ডাকে। হাসানকে নিজের তায়াম্মুমের মধ্যে আর হুসাইনকে বায়াম্মুমের মধ্যে। হাসান আর হুসাইন দুইজনকে নবী হাসনাইন বলে ডাকতেন। হাসনাইন কারিমাইন, দুইজনকে দুই উরুর উপরে রেখে হযরত ফাতেমাকে ডান পাশে দাঁড় করালেন, হযরত আলীকে বাম পাশে পেছনে দাঁড় করালেন, আর নিজের মাথার উপরে চাদর দিয়ে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, হাউলাই ইত্রাতি, আল্লাহ এরা আমার আহলে বাইত, এরা আমার পরিবারের সদস্য, অতএব এই পরিবারের সদস্য এদেরকে তুমি ভালোবাসো। ইমাম আমার নবী বললেন, মাবুদ, হাসান আর হুসাইন আমার দুই নাতি, উহিব্বুহুমা, আমি এই দুই নাতিকে ভালোবাসি, ফাআহিব্বুহুমা, তুমিও তাদেরকে ভালোবাসো। ওয়া মান আহাব্বাহুমা, যারা হাসান আর হুসাইনকে ভালোবাসবে, ফাআহিব্বুহুমা, তুমিও তাদেরকে ভালোবাসো। নবীজি বলছেন, ইন্নী তারিকুন ফীকুম আস-সাকালাইন, দুইটা কঠিন জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, এই দুটো কঠিন জিনিস ধরে রাখতে তোমাদের কষ্ট হবে, নানা প্রতিবন্ধকতার কারণে ধরে রাখতে পারবে না, তবে ধরে রাখবে। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব মতো জীবন পরিচালনা করা কঠিন হবে তোমাদের জন্য। এমন চিন্তা আসবে, এমন বাধা আসবে, প্রতিবন্ধকতা আসবে, যে প্রতিবন্ধকতার কারণে তোমরা আর টিকে থাকতে পারবে না। কোরআনের আমলগুলো তোমাদের কাছে তোমরা আনতে পারবে না। এই সময়টায় একজন দাড়িওয়ালা মানুষ, সে চাকরি করতে চায় ব্যাংকে, অথচ বলে না দাড়িওয়ালাকে ব্যাংকে চাকরি দেওয়া যাবে না। কথা বল না, দাড়িওয়ালা মানুষটাকে ব্যাংকে চাকরি দেওয়া যাবে। দেখেন তারির উপরে কত বড় আক্রমণ। যারা ব্যাংকের মালিক, ব্যাংকের যারা ডাইরেক্টর, কথা বল না, ব্যাংকের যারা হর্তাকর্তা, ব্যাংক যারা নিয়ন্ত্রণ করে থাকেন, এরা বলছেন না, কথা বল, অথচ তাদের নীতি হচ্ছে ওই ফ্রি নীতি, অমুসলিম নীতি। কথা বুঝতে পারছেন না? আমাদের চাকরি না, দাঁড়িয়ে রাখলে চাকরি হবে না, দাঁড়িয়ে রাখলে প্রমোশন হবে না। কথা বল না, দাঁড়িয়ে রাখলে কি হবে না? প্রমোশন হবে না। প্রমোশনের জন্য দাঁড়িয়ে তা বাধা হিসেবে সৃষ্টি করেছে। দাঁড়িয়ে থাকে মেয়েরা পছন্দ করে না, না এটা চাচা হয়ে গেছে, দাদা হয়ে গেছে, বোরকা পড়লে দাদি হয়ে যায়। এই ধরনের বাজে কথাগুলোকে আজ আমাদের সমাজকে নষ্ট করে ফেলেছে। নবীজি বলছেন, ইন্নী তারিকুন ফীকুম আস-সাকালাইন, দুটো কঠিন জিনিস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুটো কঠিন জিনিসের মধ্যে একটা আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব পালন করা তোমাদের জন্য কঠিন হবে। তারপর আব্দু আলাইহা বিন নামাজে, ব্যাকরণ দিয়ে পাক যে দাঁত দিয়ে স্বীকার করে, তোমরা সেই দাঁত দিয়ে আল্লাহর এই কিতাবকে ধরে রাখবে। খবরদার, তোমাদের থেকে সারা দুনিয়া নিপাত যাবে, তুমি যেন তাদের সাথে এক না হও। সারা দুনিয়া তাদের তালে ভেসে যাবে, সারা দুনিয়া তাদের মতে মতে চলবে, তুমি কখনো কোরআনের বাইরে যাবে না। তারা কিন্তু ফীকুম আস-সাকালাইন, দুটো জিনিস তোমাদের উপরে কঠিন জিনিস আমি রেখে গেলাম। কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া ইতরাতি, আমার আহলে বাইত। আমার এই আহলে বাইতকে নিয়ে কি শুরু হচ্ছে? আহলে বাইতকে নিয়ে মৌলভী মিম্বরে বলছে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলা শুরু করেছে। ওরা বলছে ইয়াজিদ উনি জানেনই না যে ইমাম হোসেন কারবালায় শহীদ হয়েছে। কারবালায় শহীদ হয়েছে ইমাম হোসেন নাকি জানেনই না। কথা বুঝেছে? উনি আহলে বাইতকে খুব সম্মান করেছে। জাইনুল আবেদিন, সাকিনা, কথা বল না, ইমাম পরিবারের যে সমস্ত মহিলা আছে সেই মহিলাদেরকে উনি ভালো জায়গায় শুইতে দিয়েছে, সম্মানের সাথে মদিনায় পাঠিয়ে দিয়েছে। না না, উনি এগুলো কথা বলছে কিছুই জানে না।
তারপর বলছে খুব সম্মান দিয়েছে, নানা ধরনের কথায় আমাদেরকে আজকে আমাদের মৌলভী সাহেবরা, আমাদের পোশাকের ব্যক্তিরা, আমাদের এখানকার কোনো দরবারের থেকে কোনো ব্যক্তির বিশিষ্ট ব্যক্তির বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেছি। এই ব্যক্তি আমাকে কিছুদিন আগে ডেকে নিয়ে গেছিল তার কাছে, আমাকে বলছে বাতাস করার যা আসে সব আপনাকে দিয়ে দেবে, ইলেকশনে আপনি দাঁড়াবেন। আমি বললাম না, এত বাতাস আমার দরকার নাই। কথা বুঝতে পারছেন? কিন্তু এত ভয়ঙ্কর কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সে? কে সে? কাদের সাথে আমাদের আচরণ কি হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আরবি ইসলাম গ্রহণ করলেন। যা আরবি ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলামা, নবীর কাছে এসে আরবি ইসলাম গ্রহণ করে বললেন, নবীকে বিনিময় কি দেব? আপনি যেহেতু আমাকে কলেমা পড়ালেন, অতএব কি দিব বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, কলেমার কোনো বিনিময় নেই। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, ধর্মীয় শিক্ষার কোনো কি নাই, বিনিময় নাই। এই জন্য মাদ্রাসা চাকরি করে টাকা দেওয়া যাবে কিনা, ইমামদের অনেক মতামত। ইমাম সাহেবকে এক কথা বলছে, ইমাম আবু হানিফা বলছে না, টাকা দেওয়াই যাবে না। ইমাম সাহেব বলছে যে বাঁচবে কেন, তার তো বাঁচার দরকার আছে, কাজে বাঁচার কারণে তার বেতনটা দেওয়া কি আছে, জানি যে আপনার দিন বললে কোয়ানি ওয়ালাউ আয়া। অতএব ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন, আহলে যিকর ভালো জানে, মুফতি সাহেব উনি মুফতি, পীর সাহেব মুফতি, তার কাছে মাসলা জিজ্ঞেস করলে আগে টাকা দাবি করে এটা হবে না, টাকা দাবি করলে হবে না। ফাসআলু আহলা যিকর, তাকে আল্লাহ উলুল আমরের মর্যাদা দিয়েছে। উলুল আমর মানে আমির, উলুল আমর মানে নির্ভরযোগ্য ব্যক্তি, উলুল আমর মানে সকলের শ্রদ্ধাভাজন, উলুল আমর মানে তিনি যা বলেন উনি খারাপ কিছু বলেন না, সবার আস্থা আছে। কাজে আস্থাভাজন ব্যক্তি, আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহকে মানো, রাসূলকে মানো, এবং তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা নেতৃস্থানীয় আস্থাভাজন, তাদেরকেও কি করো, মানো। সম্মানিত সুধী, আজকে ইমাম হুসাইন নিয়ে যে সমস্ত গল্প কাহিনী শুরু করেছে, কিছু দরবার আহলে হাদিস, লামাজাবি, সালাফি এবং কিছু কওমি ঘরানার ব্যক্তি, কতিপয় কওমি ঘরানার ব্যক্তি, এরা সালাফি দৃষ্টিভঙ্গিতে আমাদের কাছে পরিষ্কার ভাষায় বলছে ইমাম হুসাইন সেদিন তিনি ভুল করেছেন। ইমাম হুসাইন ভুল করেছেন। আসলে কি ইমাম হুসাইন ভুল করেছেন? আমি এই দুটো জিনিসকে একটু ব্যাখ্যা করে, আমি সময়ের প্রতি লক্ষ্য করছি, আমি অনেক সময় দিয়ে ধরেছি। তার কারণ হচ্ছে যে কিছু কথা বলা দরকার ছিল আমার। এই দরবার, এটা আমি মনে করি আমার দরবার, কি বলে ঠিক আছে? আমি ভালোবেসে এই দরবারে চলে আসি, এবং আপনি দেখবেন যে সবসময় আমি একইভাবে এই দরবারকে শ্রদ্ধা করি, একইভাবে আজ পর্যন্ত, এবং আমার জীবনের শেষ পর্যন্ত যেন কখনো সামান্যতম কোনো বিষয়ে যেন আমার মধ্যে কোনো ত্রুটি যেন পরিলক্ষিত না হয়। আমি হুজুরকে প্রাণ দিয়ে ভালোবাসি, একজন আমলী ব্যক্তি, একজন আখলাকি ব্যক্তি, সুন্নাত করে পাবন ব্যক্তি, এবং আল্লাহর অত্যন্ত মুকাররাম, আল্লাহর অত্যন্ত নৈকট্য লাভকারী একজন ব্যক্তি। অতএব এই সমস্ত ঘটনা বলি আপনি পাবেন না, নাই। ওই ইমামদের মজলিসে এখন নাই, ওরা যেখানে থেকে ইমাম কোনো মহারমের আলোচনা নেই। তাই আলোচনা কোনটা হবে? কিসের আলোচনা হবে? বুকে হাত বাঁধার আলোচনা হবে? আলোচনা কোনটা হবে? যে আলোচনার পক্ষে নারী আর পুরুষ কোনো পার্থক্য নাই। আলোচনা কিনতে হবে যে পা বিশ্ব ভাগ করে দাঁড়াইতে হবে, কথা কথা, পা বিশ্ব ভাগ করে দাঁড়াইতে হবে। আলোচনা কিনতে হবে, আলোচনা কিনতে হবে যে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন জোরে পড়তে হবে। ইমামের পিছনে না পড়লে তার নামাজ হবে না। নো, ডিসাইডেড অলরেডি কোরআন হাদিস থেকে ওলামায়ে কেরাম চূড়ান্ত করে দিয়েছেন। এগুলো নিয়ে আর কারো বক্তব্য শোনার দরকার এখন আমাদের দরকার, বাস্তবায়নের দরকার, প্রতিফলনের দরকার। এটাকে আমার জীবনের মধ্যে এটা কতটুকু বাস্তবায়িত হলো এটা দেখা দরকার। এখন আমার ফতোয়া দেখা দরকার, তাহলে তো শুনতেই জানতে হবে। আপনি আমল করতে পারবেন না, ঘুম থেকে উঠে আমল করতে হবে, ঘুম শেষে আমার আরেকটা আমল করতে হবে, ঘুমে যাওয়ার আগে আবার আরেকটা করতে হবে। না, মুসলমান এত বিভক্ত হতে পারে না। শেষ যে বিষয়টা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই সংক্ষিপ্ত হবে, আর সেটা হলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোথায় জন্ম নিয়েছে, তার জন্মের জায়গাটা কোথায়, আর ইয়াজিদ জন্ম নিয়েছে তার কোন জায়গায়, এটা জানা দরকার। হযরত ইমাম হুসাইনের খানদানি পরিচয়, তার বংশপঞ্জিতে তিনি কোন পরিবারে জন্ম নিয়েছেন, তার ব্যাকগ্রাউন্ড কি, আর ইয়াজিদের পরিবার কি, তার ব্যাকগ্রাউন্ড কি, কথা বলুন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম নেন
বিবরণ দেওয়ার আগে আমি এই ইয়াজিদের কথা বলি। ইয়াজিদের বাবার নাম হচ্ছে মুয়াবিয়া। মুয়াবিয়ার বাবার নাম আবু সুফিয়ান। আবু সুফিয়ানের তিন ছেলের মধ্যে একজনের নাম হচ্ছে ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান, আরেকজনের নাম হচ্ছে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান, আরেকজন হচ্ছে যার সন্তান জিয়াদ। যার সন্তান নাম কি? জিয়াদ। আর জিয়াদের ছেলে হলো উবাইদুল্লাহ, তার মানে উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর উবাইদুল্লাহ বিন জিয়াদকে যার হাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যার নির্দেশে তাকে কারবালায় শহীদ করে দেওয়া হয়। কারবালার নির্মম এই ঘটনার নায়ক, এই ঘটনাকে যে বাস্তবায়ন করেছে সেই লোকটার নাম হলো কি? উবাইদুল্লাহ বিন জিয়াদ। আর জিয়াদ হলো মারজানার পুত্র। আর মারজানা আর আবু সুফিয়ান এদের মধ্যে এই সন্তান জানোর সন্তান জন্ম নিয়েছে। আবু সুফিয়ান থেকে আমাদেরকে হুদাইবিয়ার সময় মক্কায় প্রবেশ করতে দেন নাই। কথা বলেন। আবু সুফিয়ান অনেক পরে মুসলমান হয়েছে। কথা বলেন। আবু সুফিয়ান পরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আল ইসলাম ইয়াহদিল মান কানা আবলা। তার বিগত জীবন নিয়ে আমরা কত কিছু আমরা এই অন্বেষণ করতে চাই, কিন্তু আবু সুফিয়ানের স্ত্রী আমির মুয়াবিয়ার মা, তার নাম হলো হিন্দা। এই হিন্দাকে যিনি ওই উহুদের যুদ্ধে নবীর চাচা হযরত আমির হামজার বুক চিরে কাঁচা করে যা বের করে তার যে ভেতরে যে ফুসফুসটা ছিল এটা বের করে গলায় মালা করেছিল। আমির মুয়াবিয়ার মা তার মানে ইয়াজিদের দাদি। কথা বলেন না, ইয়াজিদের কি দাদি? ব্লাডের সম্পর্ক আছে না? ব্লাডের সম্পর্ক আছে। এখন ইয়াজিদ জন্ম নিয়েছে কোথায়? এগুলো বলে যাই তো পরে। ইয়াজিদের মায়ের নাম জানা আছে না? ইয়াজিদের মায়ের নাম হলো মাইসুর ইবনে বাজলা। মাইসুর ইবনে বাজলা একজন খ্রিস্টান নারী, একজন খ্রিস্টান নারী। আমি বলবো তাকে বিয়ে করছে ওই খ্রিস্টানের গর্ভে জন্ম নিয়েছে কি? ইয়াজিদ। তার কাছে খুব ভালো কিছু আশা করা যায় না। আপনি কি কথা বুঝতে পারছেন? তাহলে আপনি এইভাবে যদি একটু হিসাব করেন, সেখানে ইয়াজিদ একটা কথা চান, একটা চরম জঘন্য, একটা দুষ্ট দুরাচার ব্যক্তি। এই দুরাচার ব্যক্তিকে তারা পার করার জন্য বলছে যে বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, আল-বুলু জাইশিন ইয়াগজুনা আল-বাহরা ইয়াগজুনা আল-মাদিনাতা কাইসারা মাগফুরুন লাহুম। সর্বপ্রথম যে দলটা সিজারের দেশ, বাইজেন্টাইন রোমান সম্রাটের দেশ, কাইসারের দেশ, তারপরে হিরাক্লিয়াসের দেশ যে জয় করেছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। তারা বলছে এই দলের নেতা ছিলেন ইয়াজিদ। আমি মুয়াবিয়া ইয়াজিদ বাপ বেটা। কোথাও প্রমাণ নাই, সম্পূর্ণ মিথ্যা কথা।